হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ফাংশন এবং ফাংশনের লেখচিত্র, দ্যাট ইজ ফাংশন অ্যান্ড ইটস গ্রাফ, এইটার আলোচনায় আজকে আছে টপিক 14, সেটা হচ্ছে প্রুফ বেসড প্রবলেমস। মানে প্রত্যেকটা চ্যাপ্টারই তুমি দেখবা যে প্রমাণ করো এটা, প্রমাণ করো সেটা, হ্যাঁ। তো এই ধরনের কিছু প্রবলেম থাকে। সো প্রুফ মানে কি, যে প্রমাণ ভিত্তিক যে বিভিন্ন প্রবলেমগুলি আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করি। অবশ্যই তোমরা আজকের লেকচারটা দেখার আগে আগের যে লেকচারগুলি আছে সেগুলো ভালো করে কমপ্লিট করে দেন আজকের লেকচার দেখতে আসবে। ঠিক আছে, হুটহাট করে কিন্তু টপিক 14-এ চলে আসবে না, কারণ টপিক 14-এর আগে কিন্তু তোমার টপিক 13 পর্যন্ত আরও 13টা টপিক গিয়েছে। ওকে, সো সবাই ওগুলো দেখে দেন তুমি এখানে আসো, তাহলে তুমি দেখবে যে তুমি ভালো বুঝতে পারতেছো এবং হচ্ছে তোমার কনসেপ্ট কী হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। ওকে, তাহলে চলো শুরু করি। যে অনেক ধরনের প্রমাণের অঙ্ক দেওয়া আছে। এই যে এফ অফ এক্স যদি এত হয় তবে দেখাও যে প্রমাণ করো, দেখাও যে, হ্যাঁ, শো দ্যাট, এরকম টাইপের আর কি। এটা হচ্ছে এটা, তারপর হচ্ছে এই যে দেখো এইটা, এটা কিন্তু 9-10-ও করেছো, এসএসসিতে করেছো আর কি। এই যে এটা আছে, তারপরে এই দেখো, অভাব নাই। ঠিক আছে, প্রচুর পরিমাণে এখানে প্রবলেম আমরা নিয়েছি, প্রচুর অঙ্ক নিয়েছি। এই যে এটা আছে, এটা আছে, এই যে এটা আছে, দেখো অনেকবার আসছে, রুয়েটে আসছে। ঠিক আছে, রুয়েটে আসছে, এই যে এটা আছে, এই যে এটা আছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে প্রবলেম আমাদের আছে এখানে। সো টেনশন নেই, আমরা হচ্ছে এগুলো সলভ করব। ওকে, প্রচুর প্রচুর প্রবলেম আছে এখানে। ওকে, তো প্রচুর প্রবলেম আছে। এই দেখো, এই যে বুয়েট আসছে। ওকে, এটা বুয়েট আসছে, এই যে এটা। তো এরকমভাবে বিভিন্ন রকম প্রবলেম আছে। এই প্রবলেমগুলো হচ্ছে এখান থেকে আমরা সলভ করব। কী কী সলভ করব আজকে সেটা হচ্ছে ছোটো করে দেখিয়ে নিলাম। ওকে, তো অনেক কিছু আছে এখানে। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলি আজকে আমরা সলভ করব। তো চলো আগে দুই একটা সহজ প্রবলেম সলভ করে নিই, যাতে করে হচ্ছে আমরা আইডিয়াটা করতে পারি যে আসলে মানে এই অঙ্কগুলি কীরকম, তাহলে তুমি একটা বেটার বুঝবে। যেরকম আজকের প্রথম প্রবলেম কি আছে, প্রথম প্রবলেম হচ্ছে যে এইটা আছে, এটাও হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসছে 2000 সালে। এ সহজ একটা প্রবলেম, তারপরে একটা করতেছি আর কি। যে প্রথম প্রবলেমটাই যদি অনেক বেশি ঝামেলাজনক করে ফেলি তাহলে হয়তো তোমাদের কাছে একটু হতাশ হতাশ লাগতে পারে। এই জন্য হচ্ছে তোমাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য প্রথম প্রবলেমটা একটু সহজ প্রবলেম নিচ্ছি। ওকে, কী বলেছে, এফ অফ এক্স হচ্ছে 1/x, এফ অফ এক্স হচ্ছে 1/x, 1/x, ভালো কথা। তাহলে ফাংশনটা হচ্ছে 1/x। প্রমাণ করতে হবে এফ অফ এ মাইনাস এফ অফ বি ইকুয়ালস টু এফ অফ এত। তাহলে খুবই সহজ। তাহলে আমরা হচ্ছে লেফট সাইডটা করি আগে, লেফট সাইড। তাহলে কি বলছি, এফ অফ এ মাইনাস কি এফ অফ বি, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। ওকে, তো তুমি দেখো যে এফ অফ এক্স যদি 1/x হয় তাহলে এফ অফ এ কী হবে, 1/a, জাস্ট এক্সের পরিবর্তে এ বসায় দিলেই হবে। তাহলে এফ অফ বি কী হবে, এক্সের পরিবর্তে বি বসায় দাও, তাহলে 1/b। তাহলে এখানে ক্যালকুলেট করলে কী হবে, এ বি, লসাগু নিলে তাহলে কী হবে, বি মাইনাস এ। ক্লিয়ার? এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এবার আসো রাইট সাইড। রাইট সাইডে কী আছে, এফ অফ এ বি বাই হচ্ছে বি মাইনাস এ, এফ অফ এ বি বাই বি মাইনাস এ। তাহলে এফ অফ এক্স কত, 1/x। তাহলে এফ অফ গরু কত হবে, 1/গরু। এফ অফ ছাগল কত হবে, 1/ছাগল। তাহলে এফ অফ এই জিনিস কত হবে, 1/এই জিনিস। ওকে, তাহলে 1/এই জিনিস, 1/এই জিনিস। তো ভাগ হলে উল্টে যাবে, উল্টে গেলে কী হবে, বি মাইনাস এ বাই এ বি। এবার তোমরা তাকায় দেখো এখানে কি বি মাইনাস এ বাই এ বি, আবার এখানেও কি বি মাইনাস এ বাই এ বি। তা লেফট সাইড ইকোয়াস টু কি, রাইট সাইড, লেফট সাইড ইকোয়াস টু কি, রাইট সাইড। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দেয়ারফর লেফট সাইড ইকোয়াস টু কি, রাইট সাইড শোড। বলছে দেখাতে শোড, প্রমাণ করতে বললে প্রুফড। ঠিক আছে, ওকে। এইগুলো নিয়ে আসলে খুব বড় মানে মানে ফ্যাক্টর না। ওকে, আচ্ছা, অনেকে লেফট হ্যান্ড সাইড ইকোয়াস টু রাইট হ্যান্ড সাইড বলো, তাতেও চলবে আসলে। ওকে, এবার হচ্ছে এইটা। তো এইটা আসলে আচ্ছা চলো করি, এটা একটা করি করি আর কি। আচ্ছা, কি বলেছে, বলেছে এফ অফ এক্স হচ্ছে এই জিনিস, তবে দেখাও যে এফ অফ 1/y ইকোয়াস টু এফ অফ ওয়াই। এগুলো কিন্তু সহজ অঙ্ক, অনেক হাই লেভেলের অঙ্ক কিন্তু সামনে আছে। ওকে, তাহলে এফ অফ এক্স হচ্ছে এই জিনিস, এফ অফ 1/y ইকোয়াস টু এফ অফ ওয়াই প্রমাণ করতে হবে। তাহলে এক্সের পরিবর্তে একবার 1/y বসাবো, একবার এক্সের পরিবর্তে ওয়াই বসাবো, এই তো। আচ্ছা, তাহলে নাও এফ অফ 1/y এটা আগে বের করি। তাহলে এক্সের পরিবর্তে 1/y বসায় দিব। চলো এক্সের পরিবর্তে 1/y বসায় দিই, যেখানে যেখানে এক্স সেখানে সেখানে 1/y। এক্স দেখা মাত্রই 1/y। দেখো ম্যাথামেটিক্স কিন্তু মজার বিষয়, এখানে কোনো গোজামিল চলে না। ঠিক আছে, এখানে কোনো রকম কোনো গোজামিল চলে না, সব কিছু একদম বেসিক লজিক্যাল কিন্তু।
কারণ বলছে এফ অফ এক্স হচ্ছে এই জিনিস, বলছে এফ অফ 1/y বের করতে, তাহলে এক্সের পরিবর্তে 1/y বসায় দিচ্ছে। এখানে ভয়ের কি আছে, টেনশনের কি আছে? ঠিক আছে, একদম টেনশনের কিছু নেই, পুরোপুরি বেসিক থেকে করা যাবে কনফিডেন্সের সাথে। ওকে, আচ্ছা, নিচে এক্স স্কোয়ার আছে, এক্স মানেই তো 1/y, তাহলে 1/y হোল স্কোয়ার, শেষ। এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, তাহলে চলো আমরা এই পাশে করি, কী হবে? তাহলে 1/y স্কোয়ার বলা যাবে, 1/y⁴ বলা যাবে, 1/y স্কোয়ার বলা যাবে। এবার উপরে নিচে আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে লসাগু নিতে পারি। নিচে তো লসাগুনের কিছু নেই, উপরে লসাগু নিতে পারি। তাহলে কী হবে? y⁴ হবে উপরে লসাগু, তাহলে কত আসবে? y⁴ y স্কোয়ার 1, আর এখানে কি আসবে? এটা আসবে। বোঝা গেল? তো ভাগের ভাগ মানে উল্টে যাবে, ঠিক আছে? এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এই দুটা ভাগের আবার ভাগ তার মানে উল্টে যাবে। তাহলে কী হবে? y4 y2 1, দেখো y⁴ এটাকে আমি সংক্ষেপে বলি y4, হ্যাঁ? ওকে, কী আবার ভাইব না যে y4 আবার কী জিনিস, ঠিক আছে? কারণ বারবার y⁴ বলার দরকার আছে নাকি? y4 বললেই তো হচ্ছে, আমি জিনিসটা বুঝলেই তো হয়েছে, তাই না? ওকে, এখানে y2 y4 কাটা, তাহলে কি থাকবে? উপরে y4 y2 1 আর নিচে y2, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের এফ অফ 1/y। আমরা পেয়েছি কি? এফ অফ 1/y পেয়েছি, এফ অফ 1/y পেয়েছি। এফ অফ 1/y হচ্ছে এরকম, ক্লিয়ার সবাই? এফ অফ 1/y হচ্ছে, আরে এফ অফ 1/y হচ্ছে এরকম, ঠিক আছে? এই যে এটা এফ অফ 1/y হচ্ছে এইটা, ঠিক আছে? গেল। এবার লাগবে এফ অফ ওয়াই, এবার কি লাগবে? এফ অফ ওয়াই। তাহলে লিখবো এগেইন, নাও তো গেল, এবার এগেইন বাংলা ভাষা লিখবা পুনরায়। এফ অফ ওয়াই কত হবে? এফ অফ এক্স যদি এই জিনিস হয়, এফ অফ ওয়াই কী হবে? এক্সের পরিবর্তে জাস্ট ওয়াই বসায় দিব, খুবই কনসেপচুয়াল, কোনো রকম কোনো গোজামিল নাই। ওকে, হেস। এবার দেখো দুইটা মিলছে কিনা, হ্যাঁ মিলে গেছে। y4 y স্কোয়ার 1, আর এখানে নিচে y স্কোয়ার, y4 y স্কোয়ার 1, নিচে y স্কোয়ার মিলে গেছে। তাহলে সুতরাং প্রমাণিত। সুতরাং এফ অফ 1/y ইকুয়ালস টু এফ অফ ওয়াই, প্রুভড শোড, যা হয় লিখো, এগুলো নিয়ে টেনশন নেই। ওকে, 9-10 এগুলো নিয়ে খুব ঝামেলা ছিল না? 9-10 কিন্তু এগুলোর জন্য কাটতো, যে দেখা হচ্ছে বলে শোড লিখতে হবে, প্রমাণ করেছে বলে প্রুফড লিখতে হবে। ইন্টারে বা এইচএসসিতে হচ্ছে এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু কম, এইচএসসিতে ঝামেলা কম। এইচএসসিতে তুমি ম্যাথটা পারতেছো কিনা লজিক্যাল ওয়েতে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা সহজ দুইটা অঙ্ক করলাম। তাহলে এটা এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস 1/x, এটা খুবই সহজ, করে ফেলো, ডু ইট, একদম সহজ অঙ্ক। ওকে, তারপরে এটা, এটাও সেম অঙ্ক, এটাও সেম অঙ্ক, ঠিক আছে? এফ অফ 1/x ইকুয়ালস টু এফ অফ 1 মাইনাস এক্স, এফ অফ 1/x ইকুয়ালস টু এফ অফ 1 মাইনাস এক্স। এটা মানে এই হায়ার ম্যাথে নাকি জেনারেল ম্যাথে ছিল এটা। ওকে, সেটা 9-10 ছিল, এটা করে ফেলো, হুবহু এটাই ছিল আমার যতটুকু মনে পড়ে। এটা মনে হয় জেনারেল ম্যাথ না হায়ার ম্যাথ, কোথায় যেন ছিল, এফ অফ 1/x ইকুয়ালস টু এফ অফ 1 মাইনাস এক্স। ওকে, ছিল মনে হয়, এটা ছিল। ওকে, তারপরে এটা, ওকে এটাও তোমরা করছো, এটাও ছোটোবেলায় তোমরা করছো, ঠিক আছে? এটাও ছোটোবেলায় করছো। আচ্ছা, এটা একটু করে দিই একটা জিনিস দেখানোর জন্য। এফ অফ এক্স হচ্ছে এত, এখানে কি বলছে? এফ অফ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1, এই জিনিসটা করলে কি দেখাতে হবে? 2x হবে। তাহলে আমরা যেটা করতে পারি, যোজন বিয়োজন করতে পারি, কম্পোনেন্টও অ্যান্ড ডিভিডেন্টও, যোজন বিয়োজন। তাহলে দেখো এফ অফ এক্স, তো এফ অফ এক্সের নিচে একটা 1 আছে না? তাহলে যোজন বিয়োজন করলে তোমার কি হবে? দেখো কি হবে? এফ অফ এক্স প্লাস 1 আবার এফ অফ এক্স মাইনাস 1, যোজন বিয়োজন। তাহলে এখানেও যোজন বিয়োজন করতে হবে, যোজন বিয়োজন তো আর এক পাশে হয় না, দুই পাশেই হয়। 2x প্লাস 1 প্লাস 2x মাইনাস 1 আর 2x প্লাস 1 মাইনাস 2x প্লাস 1, কি সুন্দর একটা দেখতে। তাহলে আমাদের কিন্তু অঙ্ক শেষ, আমাদের এটা বের করতে বলছে। আচ্ছা, বোর্ডে কিন্তু আমি একটু ফাস্ট লিখি, কেউ আবার ভয় পেয়ে যায় না যে এত ফাস্ট কেন লিখতেছেন। আমি বোর্ডে স্লো লিখতে পারি না, খাতায়ও স্লো লিখতে পারি না, ঠিক আছে? আমি বুঝি আসতে, বুঝাই আসতে, লিখি ফাস্ট। ওকে, এই জন্য অনেক সময় হাতে লেখা পচা হয়ে যায়। ওকে, আচ্ছা যাই হোক, তো এখন আমরা যেটা করতে পারি, দেখো এখানে 1 আর 1 কাটা, আর এখানে 2x আর 2x কাটা, তাহলে কি থাকলো? থাকলো 2x আর 2x কত? 4x, আর 1 আর 1 কত? 2। 2 আর 4 কাটলে কত হবে? 2x, প্রমাণিত। ওই যে দেখো 2x আনতে হবে।
যে এই জিনিস ইকুয়াল টু 2x আনতে হবে। খুবই সহজ, খুবই সহজ। মানে এটা কেন করাইলাম, যেখানে যোজন বিয়োজনের কনসেপ্টটা আছে এই জন্য করাইলাম। এখানে আমরা যোজন বিয়োজন করছি এবং ডান পাশে অবশ্যই লিখে দিবা যে যোজন বিয়োজন করে ইংলিশ ভার্সন লিখবা কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। ঠিক আছে, এটা কিন্তু না লিখলে ঝামেলা। হ্যাঁ, এটা লিখবা, যেহেতু এটা একটু ডিফারেন্ট ধরনের অঙ্ক, যোজন বিয়োজন করতে হচ্ছে। কেন বুঝলাম, কেমনে বুঝলাম যোজন বিয়োজন করতে হবে? কারণ আমি দেখলাম যে একই জিনিসের প্লাস আছে, একই জিনিসের মাইনাস আছে। f(x + 1), f(x - 1), তাহলে উপরে একই জিনিসের প্লাস, নিচে একই জিনিসের মাইনাস। অথবা যদি পরীক্ষা এটা থাকে f(x - 1) ডিভাইডেড বাই f(x + 1), তাহলে উপরে একই জিনিসের মাইনাস, নিচে একই জিনিসের প্লাস। তাহলে সেক্ষেত্রে অনেকে বিয়োজন যোজন করে, কিন্তু তোমরা যেটা করবা যোজন বিয়োজন করে উল্টায় দিবা। কারণ আমরা যে বিভিন্ন বইগুলিতে আসলে বিয়োজন যোজনের কনসেপ্টটা খুব বেশি পাই নাই, ঠিক আছে, যোজন বিয়োজনটাই পেয়েছি। সো তোমরা যেটা করবা যোজন বিয়োজন করে উল্টায় দিবা, ঠিক আছে? ওকে, এবার আসে এটা তো দেখি যে কোটি কোটিবার পরীক্ষা আসছে, রুয়েটে আসছে 4-5-এ, এই যে কোটি কোটিবার আসছে। বলবো যে ভাই এই তো 5-7 বার আসছে, আপনি বলতেছেন কোটি কোটিবার, এটা কি কোটি কোটি? ঠিক আছে, যেহেতু অনেকবার আসছে এটাকে আমরা বলি কোটি কোটিবার পরীক্ষা আসছে। তো চলো দেখি এটা ট্রাই করি। আচ্ছা, সরি, কি বলছে, সলিউশনে যাই আমরা। f(x) হচ্ছে এত, দেখাও যে f(a + f(b) হচ্ছে f(a + b). আচ্ছা, তো f(x) হচ্ছে এই জিনিস, তাহলে f(a + f(b) হচ্ছে f(a + b). তাহলে আমরা সরি, আমরা আগে লেফট সাইডটা করি। লেফট সাইডটা কি, f(a + f(b). তাহলে x এর পরিবর্তে a বসায় দিব, তাহলে কি হবে, x এর পরিবর্তে a বসায় দিব। যেখানে যেখানে x আছে সেখানে সেখানে a বসবে, x দেখা মাত্র a বসবে, ঠিক আছে? তাহলে f(a) হয়ে গেল, ঠিক আছে? ওকে, প্লাস এবার f(b), যেখানে যেখানে x আছে সেখানে b বসবে, x দেখা মাত্র b বসায় দিব। সহজ না? হ্যাঁ সহজ। x দেখা মাত্র b বসায় দিব। এরপরে দেখবা সুন্দর সুন্দর করে কাটাকাটি হবে। কি কি কাটাকাটি হবে দেখো, দেখো a - a, তাহলে এই পার্টটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না? a - a মানে কি 0, মানে এই পুরো পার্টটা 0। b - b, b - b মানে কি 0, তার মানে এই পুরো পার্টটা 0। আচ্ছা, তো থাকে হচ্ছে এই মাঝের দুইটা পার্ট, তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে আবার দেখো a - b কাটাকাটি, ধরলাম a ≠ b, a - b কাটাকাটি, ধরলাম a ≠ b। ওকে, a - b কাটাকাটি, এখানেও b - a কাটাকাটি। তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে কী হবে, এটা কাটাকাটি গেলে কত থাকে a, এটা কাটাকাটি গেলে কত থাকে b, শেষ। আর এই বেটা তো 0ই, এই বেটা তো 0ই। ওকে, তাহলে আমাদের লেফট সাইড থেকে কত আসলো, a + b, দিস ফ্রম দ্য লেফট সাইড। এবার রাইট সাইড থেকে কি আসে, f(a + b), তাহলে x এর পরিবর্তে a + b বসাইতে হবে। তাহলে আমরা এখান থেকে, আরে বাবা রে, আরে এটা তো সিলেক্টই করা যাচ্ছে না। আচ্ছা ওকে, যাক, তো আমরা রাইট সাইডটা এখানে করি। রাইট সাইড যে f(a + b), তার মানে x এর পরিবর্তে a + b, তাহলে যেখানে x আছে a + b, তাহলে b × a + b - a, b × a + b - a, x এর পরিবর্তে a + b, আর নিচে b - a, প্লাস x এর পরিবর্তে a + b, a × a + b - b, a × a + b - b, সরি, নিচে a - b, নিচে a - b। ওকে, তো এবার দেখো এই যে কাটাকাটি যাবে, কাটাকাটি কেমনে যাবে, কাটাকাটি হচ্ছে a কাটা, আবার এখানে b কাটা, তাহলে থাকলো কত, b × b স্কোয়ার বাই b - a, প্লাস a × a স্কোয়ার বাই a - b। তাই না? বোঝা যাচ্ছে এখানে লসাগু নিতে হবে, কিন্তু একটা a - b, একটা কি b - a, তাহলে একটা মাইনাস কমন নিলেই কাজ শেষ। ওকে, আমরা যদি এখানে একটা মাইনাস কমন নিই, তাহলে এটাকে b - a কে a - b বলতে পারি, b - a কে মাইনাস কমন নিলে a - b বলতে পারি।
আর এই পাশে থাকে এটা, বুঝছো? এখানে এ মাইনাস বি, এখানেও আশা করছিলাম কি এ মাইনাস বি, কিন্তু আছে কি বি মাইনাস এ, মানে দুটো সেম আশা করছিলাম লসাগুর ক্ষেত্রে। ওকে, এই জন্য একটা মাইনাস কমন নিলে বি মাইনাস এ হয়ে গেল এ মাইনাস বি। তাহলে এই জিনিসটাকে আদর করে আমরা কি বলতে পারি, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসেরটাকে সামনে লিখো, মাইনাসেরটাকে পেছনে লিখো, একই তো কথা। ইয়েস অর নো? এইবার তোমার লসাগু নিতে হবে। তো লসাগু কত আসবে তোমরাই বলো। এ মাইনাস বি লসাগু আসবে, আর উপরে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সবাই বুঝতেই পারতেছো, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, আর নিচে কি এ মাইনাস বি। তো এ মাইনাস বি আছে, চোখ বন্ধ করে এই দুটো কাটাকাটি চলে যাবে, থাকবে কত, এ প্লাস বি। দেখো তাহলে রাইট সাইড কত আসছে, এ প্লাস বি, লেফট সাইড কত ছিল, এ প্লাস বি, লেফট সাইডও এ প্লাস বি, রাইট সাইডও কি এ প্লাস বি, লেফট সাইড এ প্লাস বি, রাইট সাইড এ প্লাস বি, ঠিক আছে? সো আমাদের হচ্ছে রাইট এ প্লাস বি, লেফট এ প্লাস বি, তাহলে সমান হয়ে গেল। তাহলে বাকিটা শর্ট লিখে দিবা, লিখবা যে সুতরাং সুতরাং লেফট সাইড ইকালস টু রাইট সাইড শর্ট বা প্রুফড যেটা হয় লিখো। ওকে, তো এরপরে ওকে, এটা আবার কি বলছে যে ওয়াই হচ্ছে এফ অফ এক্স হচ্ছে এত, এফ অফ ওয়াইয়ের মান এক্সের মাধ্যমে নির্ণয় করো। এটা একটা ভালো একটা অঙ্ক, এটা ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়, এটা বোর্ড পরীক্ষাও আসে, এবং এটা 9-10-ও ছিল, এটা এইচএসসিতেও আছে, 9-10 বলতে এসএসসি, এবং এটা এইচএসসিতেও আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? কী বলছে ভালো করে খেয়াল করো, যে ওয়াই হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এত হলে এফ অফ ওয়াইয়ের মান এক্সের মাধ্যমে নির্ণয় করো। তো সোজা কথা হচ্ছে এফ অফ এক্সের মান দেয়া আছে, এফ অফ ওয়াইয়ের মান বের করতে হবে। এফ অফ এক্সের মান এটা দেয়া আছে, এফ অফ এক্সের মান এটা দেয়া আছে, এফ অফ ওয়াইয়ের মান বের করতে হবে, বাট ইন টার্মস অফ এক্স, মানে এফ অফ ওয়াইয়ের মানটা এক্সের মাধ্যমে বের করতে হবে। আর যা বলছে বলছে, চলো আমরা শুরু করি। শুরু না করলে তো আসলে বোঝা যাবে না যে কী হবে না হবে। ওকে, চলো আমরা শুরু করি। সলিউশন। ওকে, তাহলে ওকে, শুরুতে এফ অফ ওয়াইটা আগে বের করি। এফ অফ এক্সটা এত, তাহলে এফ অফ ওয়াই কত? তো তোমরা লিখবা যে এফ অফ এক্স কত, এ এক্স প্লাস বি, আর নিচে হচ্ছে সি এক্স মাইনাস এ, এটা হচ্ছে এফ অফ এক্স। সুতরাং এফ অফ ওয়াই কত হবে, এফ অফ ওয়াই কত হবে, এক্সের পরিবর্তে ওয়াই, আর কি, তাই না? এফ অফ এক্স হচ্ছে এত, এফ অফ ওয়াই কী হবে, এক্সের পরিবর্তে ওয়াই, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়াই হয়ে যাবে, আর কোনো পরিবর্তন হবে না, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এফ অফ ওয়াইটা বেরিয়েছে। তাহলে তোমরা একটু ভালো করে তাকায় দেখো, এফ অফ ওয়াইয়ের যে মানটা বের হয়েছে সেটা কিন্তু ওয়াইয়ের মাধ্যমে বেরিয়েছে। দেখো ডান পাশে এফ অফ ওয়াইয়ের মানটা কিন্তু ওয়াইয়ের মাধ্যমে বেরিয়েছে, দেখো ওয়াই আছে, এই যে এফ অফ ওয়াই, এটার মানটা ওয়াইয়ের মাধ্যমে বেরিয়েছে, কারণ ডান পাশে ওয়াই আছে। কিন্তু তোমাকে বলছে যে এফ অফ ওয়াইয়ের মানটা বের করো, এফ অফ ওয়াইয়ের মানটা বের করো, বাট এক্সের মাধ্যমে করো, এক্সের মাধ্যমে করো, ওয়াইয়ের মাধ্যমে না, এক্সের মাধ্যমে করো। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি, ঠিক আছে? আমরা দিয়ে রাখলাম, দেখি কি আছে, যা আছে কপালে। ওকে, তো আমাদের তো বলেই দিছে ওয়াই হচ্ছে এটা সমান, ওয়াই হচ্ছে এটা সমান, বোঝো না? ওয়াই এফ অফ এক্স ইকস টু এত, তাহলে ওয়াই ইকস টু এফ অফ এক্স ইকস টু এত, মানে ওয়াই এটা সমান। তাহলে এখন এখন এই ব্যাটা হচ্ছে এই ব্যাটার সমান, তার মানে এ এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ, এটা হচ্ছে কার সমান, এটা হচ্ছে ওয়াইয়ের সমান। প্রশ্নই বলে দিছে ওয়াই ইকস টু এফ অফ এক্স ইকস টু এত, তাহলে ওয়াই ইকস টু এত, তার মানে এত ইকস টু ওয়াই। আচ্ছা, এবার কিছু করার নাই, মানে ক্রস করো, জীবনে কিছু করার না থাকলে ক্রস করবা, লসাগু করবা, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে এগুলো কিছু টেকনিক আর কি। তাহলে ক্রস করলে কী হবে, এ এক্স প্লাস বি, কারণ এটার নিচে একটা 1 আছে, এক্স প্লাস বি, আর ওয়াইয়ের সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে সি এক্স ওয়াই মাইনাস এ ওয়াই। ওকে, এখান থেকে চলো আমরা এক্সের মানটা বের করি। এখানে এক্স আছে আর এখানে এক্স আছে, এক্সগুলিকে এক পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস এ ওয়াই মাইনাস বি, এক্সগুলিকে এক পাশে নিয়ে আসো, তারপরে কমন নাও, তাহলে এ মাইনাস সি ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস বি। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে এক্স কত আসলো? এক্স আসলো, উপরে একটা মাইনাস কমন নাও, তাহলে কি আসলো? এ ওয়াই প্লাস বি। আর এটা গুণ ছিল না এই পাশে, এ দেখো এই বেটা গুণ ছিল না, এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে না? এ মাইনাস সি ওয়াই। মাথায় ঢুকছে? এক্সের মানটা এত, হ্যাঁ এক্সের মানটা এত, এক্সের মানটা বের করতেছি আমরা, এক্সের মানটা। এবার আমরা এক কাজ করি, উপরে তো মাইনাস আছেই, সমস্যা নেই, আমরা নিচে একটা মাইনাস কমন নেই, তাহলে সি ওয়াই মাইনাস এ আসবে, সি ওয়াই মাইনাস এ আসবে। তাহলে মাইনাস মাইনাস কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে হবেটা কি? একটু এখানে দেখাচ্ছি, হবে এ ওয়াই প্লাস বি, আর এখানে হবে সি ওয়াই মাইনাস এ। তাহলে এই হচ্ছে আমাদের গল্পটা, এটা হচ্ছে আমাদের এক্সের মান, এটা হচ্ছে আমাদের এক্সের মান, এটা হচ্ছে এক্সের মান, ঠিক আছে? এই যে এক্স, তাহলে এক্স হচ্ছে এই জিনিস, বুঝো কিন্তু এক্স হচ্ছে এই জিনিস। আবার এফ অফ ওয়াইও কি এই জিনিসই না? দেখো তো এফ অফ ওয়াই কি, যা আসছে এক্স কি তাই আসছে না? দেখো এফ অফ ওয়াই যা ছিল এ ওয়াই প্লাস বি ডিভাইড বাই সি ওয়াই মাইনাস এ, এক্সও কিন্তু তাই এ ওয়াই প্লাস বি ডিভাইড বাই সি ওয়াই মাইনাস এ। তাহলে এফ অফ ওয়াই তো বের করেই রাখছি, আবার এক্সও মাত্র বের করলাম। এবার বলছে এফ অফ ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করো, এক্সের মাধ্যমে নির্ণয় করো। তাহলে এফ অফ ওয়াই যা এক্স তো তাই, বলছে এফ অফ ওয়াইকে এক্সের মাধ্যমে নির্ণয় করো। তাহলে এফ অফ ওয়াই যা দেখতে পাচ্ছি এক্সও তো তাই দেখতে পাচ্ছি, এই যে এক্স তাই দেখতে পাচ্ছি। তাহলে এফ অফ ওয়াই যদি গরু হয় তাহলে এক্সও কি গরু, তাহলে এফ অফ ওয়াই আর এক্স কি সমান? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে, সরি এটা এক নম্বর দেওয়া ছিল, এটাকে 2 নম্বর দিয়ে দিই। তাহলে ফ্রম 1 and 2, 1 আর 2 নম্বর থেকে, তাহলে 1 ও 2 নং হতে 1 আর 2 নম্বর থেকে যে এফ অফ ওয়াই যা কথা এক্স কিন্তু একই কথা, অ্যান্ড দিস ইজ দ্য রিলেশন, দ্যাটস ইট। এফ অফ ওয়াই ইকুয়ালস টু এক্স, এফ অফ ওয়াই ইকুয়ালস টু এক্স। তাহলে এফ অফ ওয়াইকে আমরা এক্সের মাধ্যমে নির্ণয় করছি, মানে এফ অফ ওয়াই এই পাশে এক্স আছে, এক্সই আছে। ওকে ওকে, আচ্ছা এবার এটা এই যে সেম অঙ্ক, এই যে দেখো একদম সেম অঙ্ক। দেখো কি বলছে, ওয়াই হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এত, গতবারের মতো ওয়াই হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এত। আচ্ছা দেখাও যে এফ অফ ওয়াই ইকুয়ালস টু এক্স, একদম গতবারের অঙ্কটা হুবহু সেম। তাহলে তুমি আগে এফ অফ ওয়াইটা বের করবা, তারপরে এই যে এইভাবে, তারপরে কি করবা, এই যে এভাবে, এই যে এফ অফ ওয়াইটা বের করবা, তারপরে প্রশ্ন তো বলেই দিছে এটা ওয়াই, বলেই দিছে এটা ওয়াই, তখন এখান থেকে এক্সের মানটা বের করবা, দেখবা এফ অফ ওয়াই আর এক্সের মান দুইটা কি আসছে, সেম আসছে, তাহলে এটা করতে পারবে। ওকে সেম অঙ্ক। দেখো এটা কতবার আসছে, ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, দেখছো সেম অঙ্ক। ওকে এফ অফ ওয়াই ইকুয়ালস টু এক্স, খুবই সুন্দর একটা অঙ্ক, তাহলে এটা তোমরা করতে পারবে। তো ইউটিউবে যখন ভিডিওটা দেখতেছো তো পজ করে বা একটা স্ক্রিনশট নিয়ে এটা করে ফেলো, ঠিক আছে? এভাবেই তো আসলে মানে সলভ করতে হয়। তুমি একটা ভিডিও দেখতে আসো তাহলে কিন্তু হবে না, তোমার কিন্তু ভিডিও দেখার সাথে সাথে তোমাকে ইন্টারাক্টিভ হইতে হবে, যে ভাইয়া বললেন যে এটা হচ্ছে একই জিনিস, তাহলে একটু একটা স্ক্রিনশট নিই, স্ক্রিনশট নিয়ে এটা সলভ করে ফেলি, দেখি আসলে মিলে কি না। যখনই তোমার মিলতে থাকবে তখন তুমি দেখবে যে বিশাল একটা কনফিডেন্স ফিল করবা, ঠিক আছে? ওকে তারপরে এটা, আচ্ছা একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। কী বলছে যে একদম সেম, দেখো ওয়াই হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এত, ওয়াই হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এত, ওই এফ অফ এক্স মানেই আসলে ওয়াই, ঠিক আছে? ওকে গেল। দেখাও যে এফ অফ ওয়াই ইকুয়ালস টু এক্স, একদম সেম অঙ্ক না? এফ অফ ওয়াই ইকুয়ালস টু কত, এক্স, মানে তুমি আগে এফ অফ ওয়াইটা বের করো, তারপরে তুমি ওই যে এক্সটা বের করো, যেমনি বের করছি একটু আগে, তো দুটো দেখবা সমান। অথবা এইটা দেখাও, এটা, ঠিক আছে? ওই এফ অফ ওয়াই ইকুয়ালস টু এক্স হওয়া যা কথা, এফ ইনভার্স এক্স আর এফ অফ এক্স হওয়া কিন্তু একই কথা। সো পরীক্ষায় যে কোনো একটাই আসতে পারে, যে কোনো একটা আসতে পারে, যে এই যে ফাংশনটা আছে এটার ইনভার্স বের করবা, আর এটা ফাংশনটা একই হবে, মানে এই ফাংশনের ইনভার্স এটাই হবে, একই কথা। মানে তুমি ইনভার্স বের করে দেখবা ইউ আর গেটিং দ্য সেম থিং। ওকে সো পরীক্ষায় কিন্তু যে কোনোটাই আসতে পারে। তো এখন তুমি দেখো যে আমি তো এটা করাইছি যে ওয়াই হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এত, তাই না? এফ অফ ওয়াই ইকুয়ালস টু এক্স একটু আগে করাইছি।
আগে তুমি এফ অফ ওয়াই বের করবা, তারপরে আলাদা করে এক্স বের করবা, দেখবা দুটা সমান হয়ে গেছে, শেষ। এটা এটা তুমি পারবা। সো এটা তুমি পারবা, যেহেতু এটা করাইছি অলরেডি, এটা তুমি পারবা। সো এটা তোমার পারার কথা, উচিত। তাহলে এটা ডান, এটা নিয়ে কোনো টেনশন নেই। এমন কথা হচ্ছে এইটা কি বুঝতে পারছো যে এফ ইনভার্স এক্স ইকোয়াস টু কী হবে, এফ অফ এক্স। তার মানে আমি এফ অফ এক্স মানে কি এটা না, এফ অফ এক্স মানে কি এটা না। তো এটার যদি ইনভার্স করো, এফ ইনভার্স এক্স মানে তুমি যদি এটার ইনভার্স ফাংশন বের করো, বের করেও দেখবা এই মূল ফাংশনটারই সমান হয়ে গেছে। মানে এই ফাংশনের ইনভার্স ফাংশন এটাই হবে, এই ফাংশনের ইনভার্স ফাংশন এটাই হবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে বোর্ড এক্স আসছে বা প্রচুর পরিমাণে এটা পরীক্ষা আসছে। চলো একটু আমরা একটু দেখি আসলেই এটার ইনভার্স এটাই হয় কিনা। হ্যাঁ, আমরা প্রথম অংশটা তো করতেই পারবো, আর প্রথম আর দ্বিতীয় অংশই একই কথা, একই রকমভাবেই করে। চলো দেখি তাহলে সলিউশন। তাহলে আগে আমরা এফ ইনভার্স এক্সটা বের করি, তারপরে দেখি এফ অফ এক্সের সমান হয় কিনা। তো এফ ইনভার্স এক্স বের করার নিয়ম সবাই জানো, ধরি পুরো ফাংশনটাকে আমাদের ওয়াই ধরতে হয়, যেটা ওয়াই ধরার কিছু নেই, প্রশ্ন দেয়াই আছে। এখানে আর ধরি বলার দরকার ছিল না, কারণ প্রশ্নের মধ্যে ওয়াই বলাই আছে। আচ্ছা ঠিক আছে। আর ওয়াই যে এফ অফ এক্সের সমান এটাও প্রশ্নে বলা আছে, যে ওয়াই যে এফ অফ এক্সের সমান। তাহলে এক্স কী হবে, এফ ইনভার্স ওয়াই। তোমাদের যখন ইনভার্স ফাংশন করাইছিলাম তখন কিন্তু এইভাবেই করাইছিলাম, মনে পড়ে? প্রশ্নে বলছে ওয়াই হচ্ছে এই জিনিস, প্রশ্নেই বলছে, এটা ধরাধরি কিছু নাই। আর ওয়াই হচ্ছে এফ অফ এক্স, এটাও প্রশ্নে বলছে। তাহলে এক্স কী হবে, এফটা এই পাশে নর্মাল, এই পাশে আসলে এফটা ইনভার্স হয়ে যাবে না? এই পাশে এফটা নর্মাল, এই পাশে এফটা আসলে কী হয়ে যাবে, এফ ইনভার্স ওয়াই হয়ে যাবে না? সেটাই হয়েছে। ওকে আচ্ছা, তাহলে গেল। তাহলে এক্স মানে এফ ইনভার্স ওয়াই। তো এখান থেকে আমরা এক্সের মান বের করে ফেলি, আর কিছু লাগবে না, ক্রস করো। এটা কিন্তু 9 ছিল, এই অঙ্ক কিন্তু 9 ছিল। এখান থেকে এক্সের মানটা বের করবো, তাহলে 2xy মাইনাস 4x ইকুয়ালস টু 4y প্লাস 7 মাইনাস 7। তাহলে এক্স কমন নিলে 2y মাইনাস 4, এখানে কি 4y মাইনাস 7, এখান থেকে তাহলে এক্সের মান কত আসবে, যে 4y মাইনাস 7, আর এখানে 2y মাইনাস 4, এটা হচ্ছে এক্সের মান। এবার এক্স মানেই কি, এফ ইনভার্স ওয়াই না? এই যে দেখো, এক্স মানে কি, এক্স মানে কি এফ ইনভার্স ওয়াই, এক্স মানে কি এফ ইনভার্স ওয়াই। তাহলে এক্সটাকে আদর করে আমরা বলতে পারি যে এফ ইনভার্স ওয়াই, বলতে পারি এফ ইনভার্স ওয়াই। এক্স মানে হচ্ছে এফ ইনভার্স ওয়াই। আহারে, ওকে, এক্স মানে হচ্ছে এফ ইনভার্স ওয়াই। তাহলে এই জিনিস 4y মাইনাস 7 বাই কত, 2y মাইনাস 4, 2y মাইনাস 4। তাহলে এফ ইনভার্স ওয়াই হচ্ছে এত। তাহলে এফ ইনভার্স এক্স বের করতে হবে, তাহলে এফ ইনভার্স এক্স কী হবে, এফ ইনভার্স ওয়াই হচ্ছে এত, বের করতে হবে এফ ইনভার্স এক্স। তাহলে ওয়াইয়ের পরিবর্তে এক্স বসা দাও, আর কি, তাহলে 4x মাইনাস 7, 2x মাইনাস 4, এটা হচ্ছে আমাদের এফ ইনভার্স এক্স, এটা হচ্ছে আমাদের এফ ইনভার্স এক্স। এফ ইনভার্স এক্স মানে এই যে ফাংশনটা আছে তার ইনভার্স, এটা ইনভার্স বিপরীত ফাংশন। এবার দেখো তো এটা কি মূল ফাংশনটা সমান হয়েছে কিনা, 4x মাইনাস 7, 4x মাইনাস 7, 2x মাইনাস 4, 2x মাইনাস 4 মিলে গেছে। তার মানে কি এইটার এই যে বেটা তুমি দেখতে পাচ্ছ, এই যে বেটা, এই বেটা, এই যে ফাংশনটা, ঠিক আছে, এই ফাংশনটার ইনভার্স এই ফাংশনটাই। মানে এটারে উল্টাইলে এটি পাওয়া যায়। যেমন ওয়ানকে তুমি উল্টাও, ওয়ানকে উল্টাইলে কি হয়, 1/1 হয় না? তুমি ওয়ান একটা সংখ্যা, এই ওয়ান সংখ্যাটাকে উল্টাও, তাহলে কী হবে, 1/1, 1/1 তো ওয়ানই, তাহলে ওয়ানের উল্টা কিন্তু ওয়ানই। তাহলে এই ব্যাটার ইনভার্স ফাংশন এই ব্যাটাই। তাহলে এটাকে আমরা জোর গলায় বলতে পারি যে এটাই হচ্ছে আমাদের এফ অফ এক্স। তাহলে এফ ইনভার্স এক্স যা কথা, এফ অফ এক্স কি একই কথা, এফ ইনভার্স এক্স যা কথা, এফ অফ এক্স কিন্তু একই কথা, বুঝছো? ওকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এখানে ধরি কথাটা লেখার দরকার নাই, বলো তো কেন দরকার নেই বলো তো? কারণ এখানে ধরাধরি কিছু নাই তো, প্রশ্নেই বলে দিছে যে ওয়াই কষ্ট এত, তো এখানে ধরি কথাটা লেখার দরকার নেই এই অঙ্কের জন্য। সবসময় ধরি লিখবা, কিন্তু এখানে এই অঙ্কের জন্য ধরিটা লেখার দরকার নাই, ঠিক আছে? ওকে, আবার সবসময় লেখা লাগবে না তা কিন্তু না, এই অঙ্কের জন্য দরকার নেই। আচ্ছা, এগুলো তুমি করতে পারবা, এগুলো তোমার ভালো অঙ্ক, এগুলো তুমি সলভ করতে পারবা আশা করি। কি বলছে, কি বলছে, ফাই এক্স, এটা কিন্তু ফাই,
ওকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হলে প্রমাণ করো এই জিনিস হচ্ছে এই জিনিস, এগুলো তুমি করতে পারবা, জাস্ট মান বসায় দিলেই হবে। ঠিক আছে, ফাইভ এক্স হচ্ছে এইটা বাই এটা হলে প্রমাণ করো ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই, মানে একবার এক্স বসাবো একবার ওয়াই বসাবা, মাইনাস করবা ওয়ান প্লাস ফাইভ, এটা পারবা। হ্যাঁ ওকে, সো এটা টু ইট। সো এরকম প্রচুর প্রবলেম আছে তো, মানে আমরা বিভিন্ন বইগুলিতে, মার্কেটে যতগুলি বই আছে, অ্যাডমিশনের যত বই আছে, অ্যাডমিশনের যত প্রশ্ন আছে, সব প্রশ্নকে, সকল প্রশ্ন ব্যাংকে আমরা এই স্লাইডে নিয়েছি। এই জন্য তুমি একই রকম প্রশ্ন অনেকগুলি পাবা, বুঝতে পারছো? কিন্তু আমরা সবগুলি সলভ করবো না, কিন্তু তোমরা সবগুলি সলভ করবা তোমাদের সুবিধার্থে, তোমাদের প্র্যাকটিসের জন্য। তোমরা কিন্তু সব সলভ করবা, তোমরা এটা পারবা জেনেও সলভ করবা, যেটা আমি পারবই তুমি আবার সলভ করবা, কারণ একই অঙ্ক তোমাকে অনেকবার করে সলভ করতে হবে। একই অঙ্ক কিন্তু তোমার একবার সলভ করলে হবে না, মাথায় রেখো, একই অঙ্ক অনেকবার করে তোমাকে সলভ করতে হবে, বুঝছো? ওকে, এবার এটা অনেকবার আসছে, এটাও আসছে, এটা। ওকে, আগে দেখি যে অঙ্কগুলির চেহারা দেখি। আচ্ছা ওকে, তো এখানে সরি, চলো এটা একটু দেখি আগে কি বলছে এখানে। ওকে, বলছে এফ অফ এক্স হচ্ছে এত, প্রমাণ করো যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এফ অফ টু এক্স প্লাস এফ অফ টু ওয়াই। সমস্যা নেই, তাহলে আমরা আগে লেফট সাইডে আসি। লেফট সাইড কি বলছে, এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ কি এক্স মাইনাস ওয়াই। ওকে, আচ্ছা, তো এফ অফ এক্স তুমি জানো, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই বের করা কিন্তু ব্যাপার না, জাস্ট এক্সের পরিবর্তে কি বসাবা, এক্স প্লাস ওয়াই। এই যে এক্সের পরিবর্তে এক্স প্লাস ওয়াই, যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স প্লাস ওয়াই। ওকে, এক্স দেখা মাত্রই কি বসাবা, এক্স প্লাস ওয়াই বসাই দিবা, এক্স দেখলেই এক্স প্লাস ওয়াই বসাই দিবা। তাহলে এটা হচ্ছে তোমার এফ অফ এক্স প্লাস ওয়াই। এবার তোমার লাগবে এফ অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স দেখা মাত্রই এক্স মাইনাস ওয়াই বসাই দিবা, এক্স দেখা মাত্রই এক্স মাইনাস ওয়াই বসাই দিবা। ক্লিয়ার? ওকে, এবার দেখো দুটো কিন্তু গুণ আছে মাঝখানে, খেয়াল করো। আচ্ছা, তো গুণ থাকা মানে কি, আমরা ডাহা গুণ করে দিতে পারি। হ্যাঁ, আমরা ডাহা গুণ করে দিতে পারি, হ্যাঁ গুণ করলেই হয়ে যাবে। আসলে আরেকটু দেখি শর্টকাট করা যায় কিনা, গুণ করে দিই, গুণ করে দিলেই হবে, শুধু শুধু ভাঙার দরকার নেই, ভাঙলে জিনিসটা আরও হচ্ছে বড় হয়ে যাবে, দরকার নেই, গুণ করে দিই। তাহলে কী হবে, এ প্লাস বি ইন্টু কি এ সি প্লাস ডি, এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এরকম তুমি চিন্তা করতে পারো যে এগুলো গুণ করতেছে আর কি, দুটার গুণ শেষ, গুণ করে দিলেই ভালো হবে। ওকে, তাহলে এটার সাথে এটা গুণ করলে কী হবে, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, গুণের সময় বেই সেম থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এটা ই এর পাওয়ার এত, এটা ই এর পাওয়ার এত, দুটো গুণ হচ্ছে না, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হয়ে যাবে, যেহেতু বেস সেম আছে, বেস ই আছে, বুঝছো? ওকে, আবার এটার সাথে এটা গুণ হবে, তাহলে কী হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এটার সাথে এটা গুণ করলাম, এটা তো মাইনাস এক্স মাইনাস ওয়াই, পাওয়ার যোগ হবে প্লাস এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ, প্লাস এটার সাথে এটা গুণ হবে, তাহলে কী হবে, মাইনাস এক্স মাইনাস মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস এক্স প্লাস ওয়াই, তার সাথে যোগ হবে প্লাস এক্স প্লাস ওয়াই, সহজ আছে কিন্তু। আবার এটার সাথে এটা হবে, তাহলে কী হবে, মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আমরা সব গুণ করে ফেলছি, এরপরে তো কাটাকাটি, কাটাকাটি করতে গেলে কী করতে হবে, ওয়াই ওয়াই কাটা, এখানে এক্স এক্স কাটা, হ্যাঁ এখানে হচ্ছে এক্স এক্স কাটা, সাবধানে করতে হবে, এখানে হচ্ছে তোমার ওয়াই ওয়াই কাটা। ওকে, তাহলে অ্যান্সার কী আসবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টুয়াইস এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই, ওয়াই প্লাস ওয়াই টুয়াইস ওয়াই, মাইনাস এক্স মাইনাস টু এক্স, তাহলে এটা আসলো, ঠিক আছে? ওকে, তো এখানে দেখো টু এক্স টু ওয়াই মাইনাস টু ওয়াই এরকম একটা আছে, তাহলে এক্সগুলিকে একটু একসাথে রাখো, ওয়াইগুলিকে একসাথে রাখো, প্লাস টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু ওয়াই, এই তো তুমি একটু একসাথে রাখলা, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। সো উই হ্যাভ গট আওয়ার লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড অর লেফট সাইড, ঠিক আছে, উইচ লুকস লাইক দিস।
ঠিক আছে, এরকম। সো দিস আর লেফট সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। ওকে, আচ্ছা এবার আসো রাইট সাইড। রাইট সাইড আমরা এখানেই করে ফেলতে পারবো, রাইট সাইড খুব একটা বড় হবে না। ওকে, ওকে, রাইট সাইড। তো রাইট সাইড হচ্ছে আমরা এই কালার দিয়ে করি রাইট সাইড। কি বলছে, এফ অফ 2x প্লাস এফ অফ 2y। তাহলে এফ অফ 2x প্লাস এফ অফ 2y, তাই না? আচ্ছা, তাহলে এফ অফ 2x প্লাস এফ অফ 2y, তার মানে এফ অফ এক্সের পরিবর্তে 2x বসায় দিতে হবে, তাহলে এফ অফ 2x পাবা। তাহলে এক্সের পরিবর্তে 2x বসায় দাও, তাহলে এর পর 2x প্লাস এর পর মাইনাস 2x, যেখানে যেখানে x সেখানে 2x, তাহলে এটা হচ্ছে এফ অফ 2x। তাহলে এফ অফ 2y কী হবে, এক্সের পরিবর্তে 2y বসায় দাও, যেখানে যেখানে x সেখানে সেখানে 2y। যেমন এখানে x ছিল 2y বসাইছি, এখানে মাইনাস x ছিল, তাহলে মাইনাস তো হবেই, এক্সের পরিবর্তে 2y, শেষ। তাহলে এবার তোমরা চিনতে পারছো যে এইটার এটা একই জিনিস, এইটা এটা একই জিনিস, বুঝছো? এই দেখো একই জিনিস আসছে না? যদি এখানে লিখে দেওয়া যেত, যাক আমরা একটু বাড়াইছি আর কি, ঠিক আছে। তো লেফট সাইড যা আছে রাইট সাইড কিন্তু তাই আছে, লেফট সাইড যা আছে রাইট সাইড কিন্তু তাই আছে। তার মানে আমরা বলতে পারি যে therefore লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, প্রুফড। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। সো এরকম অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক কোটি কোটিবার পরীক্ষা আসছে, এরা কিন্তু আমরা সলভ করতে পেরেছি। তো এবার আসো আমরা একটু ডিফারেন্ট অঙ্কে যাই। কীরকম অঙ্ক? এই যে দেখো সেম অঙ্ক, এই দেখো, এই যে দেখো সেম অঙ্ক, কেমন বুঝলাম সেম? এই দেখো 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, একই না? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ওইটার মতোই না? হ্যাঁ, ওই যে ওইটার মতোই, ওই যে দেখো একই গল্প, এই যে একই গল্প, পারা যাবে? ওকে, সো ডু ইট, সো ডু ইট। ওকে, ওকে, এইটা, এটা আবার কি এলএন? হ্যাঁ, এইটা করতে হবে, এইটা করতে হবে, কারণ কি এখানে এলএন আছে, অনেকে বলে লন, ঠিক আছে, এটা এলএন আছে, অনেকে বলে লন, লন না এল এন, জেনে রাখো এগুলো ভালো করে জেনে রাখো। এটা লন বলবা না, কি বলবা? এল এন বলবা। কি বলবা? এল এন, এল ফর লগারিদম, এন ফর ন্যাচারালিস, ঠিক আছে। এল হচ্ছে লগারিদম, এল ফর লগারিদম, এন ফর ন্যাচারালিস, তাহলে এটার নাম হচ্ছে লগারিদম ন্যাচারালিস। তার মানে কি ন্যাচারাল লগারিদম, তার মানে কি স্বাভাবিক লগারিদম, স্বাভাবিক লগারিদম। তাহলে আমি যদি বলি এলএন এক্স, ঠিক আছে, আচ্ছা, বা এলএন অফ এক্স যাই বলো আর কি। তো এলএন এক্স মানে, এলএন মানেই লগের বেস কত? ই, স্বাভাবিক ই, ই ওই যে একটু আগে একটা অঙ্ক করলো না, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এফ অফ এক্স ছিল, ওই ই, ঠিক আছে, ওই ই, ঠিক আছে। তাহলে এলএন মানেই লগের বেস ই, এলএন মানেই লগের বেস ই, আর এখানে এক্স আছে বলে এখানে এক্স লিখছি, এখানে ওয়াই থাকলে ওয়াই লিখতাম, গরু থাকলে গরু লিখতাম, ছাগল থাকলে ছাগল লিখতাম, কিন্তু এলএন মানেই লগের বেস হচ্ছে ই হবে, এলএন মানেই লগের বেস ই হবেই হবেই হবেই। ওকে, আচ্ছা, তাহলে এখানে বলছে এলএন এত, এটা হচ্ছে ফাংশনটা, দেখাও যে এফ অফ এই জিনিস হচ্ছে এই জিনিস, যাই হোক। তাহলে চলো শুরু করি। তাহলে সলিউশন, তাহলে ফাংশনটা এটা এফ অফ এত বের করতে হবে, ইকুয়ালস টু 2 এফ অফ এক্স। আচ্ছা, তাহলে আগে এফ অফ এত বের করি, তাহলে এফ অফ এত, তাহলে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে এক্সের পরিবর্তে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার বসাইতে হবে এক্সের পরিবর্তে। তাহলে যেখানে যেখানে এক্স আছে ওইখানে ওইখানে এই বিশাল জিনিসটা ঢুকে যাবে, ঠিক আছে। কিছু করার নাই তো, প্রশ্নে বলছে কী করবা তুমি, তুমি কি আন্দোলন করবা? করতে পারো, লাভ নাই, ঠিক আছে। তাহলে এক্সের পরিবর্তে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ইয়েস অর নো বলবান? ইয়েস, ওকে। তো এখন আমাদের যোগ বিয়োগ করে দেখি কি আসে, উপরেও লসাগু নিচেও কি লসাগু যাবে। তো এই ধরনের ক্ষেত্রে আমি দেখতেই পাচ্ছি উপরে লসাগু যাবে কত? 1 প্লাস এক্স স্কোয়ার, নিচেও কিন্তু 1 প্লাস এক্স স্কোয়ার। তো উপরে নিচে আমি 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিতে পারতাম আসলে, ঠিক আছে। তো যাই হোক, সেটা কিন্তু একটা সুন্দর একটা প্রসেস, ঠিক আছে। এটা তোমরা একটু জেনে রাখতে পারো ক্যালকুলেশনের সুবিধার্থে। মনে করো এরকম আছে যে এ প্লাস বি বাই সি, আর এখানে মনে করো আছে এ মাইনাস বি বাই সি, মনে করো।
তো তুমি বুঝতেই পারতেছো উপরে লসাগু যাবে কত সি, নিচেও লসাগু যাবে কত সি। আচ্ছা এখানে তোমার বি হইতে হবে এমন কোনো, আরে বাবা রে, এখানে তোমার বি হইতে হবে এমন কোনো কথা নাই। এখানে মনে করো কে আছে, তাহলে এ প্লাস বি বাই সি, আর এখানে আছে এ মাইনাস কে বাই সি। এটা প্লাসও হইতে পারে, মানে এগুলো নিয়ে টেনশন নেই। বা এটা এ নাও হইতে পারে, এটা অন্য কিছু হইতে পারে, মানে এটা না, বিষয়টা হচ্ছে লসাগুটা সেম কিনা। মনে করো এটা হচ্ছে পি, ঠিক আছে, এরকম। ওকে, সোজা কথা, উপরে লসাগু কত আসবে সি, নিচে লসাগু কত আসবে সি। সোজা কথা লসাগুটা সেম কিনা। হ্যাঁ, এটা কিন্তু একটা টেকনিক, এই টেকনিকটা শিখে রাখো, এটা একটা টেকনিক। ওকে, কী বলতেছি, যে উপরে লসাগু কত আসবে সি, নিচেও লসাগু কত আসবে সি, লসাগুটা সেম আসবে কিনা। হ্যাঁ, তো যদি দেখো যে লসাগুটা সেম আসবে, তখন তুমি কী করবা, উপরে নিচে ওই লসাগুটা দিয়ে গুণ করে দিবা। তাহলে সি দিয়ে গুণ করে দাও, উপরে যদি সি দিয়ে গুণ করে দাও তাহলে কত আসবে, এসি প্লাস বি আসবে না, সিসি কাটাকাটি বি আসবে। নিচে যদি সি দিয়ে গুণ করে দাও তাহলে কী আসবে, পিসি প্লাস সিসি কাটাকাটি, তাহলে কী আসবে কে। দেখো একবারে কিন্তু ক্যালকুলেশনটা সহজ হয়ে গেল। সো ক্যালকুলেশনের সুবিধার্থে ইউ ক্যান গো ফর ইউজিং দিস টেকনিক, ঠিক আছে। সো ইজি ক্যালকুলেশন টেকনিক, লসাগু নিয়ে আবার উল্টে দিয়ে কাটাকাটি সময় লাগে, ইজি ক্যালকুলেশন, বুঝছ, মাথায় ঢুকছে। ঢোকার কথা, সহজ কথা বলছি। যদি দেখো উপরে নিচে লসাগুটা সেম আছে, ওই লসাগুটা দিয়ে উপরে নিচে গুণ করে দিবা, সহজ হবে। হ্যাঁ, ওকে। তো এখানে দেখা যাচ্ছে উপরে লসাগু কত হবে 1+x², নিচে লসাগু কত হবে 1+x²। লসাগু কিন্তু সেম আছে, তাহলে আমরা 1+x² দিয়ে উপরে নিচে গুণ করে দিতে পারি। তো উপরে 1+x² দিয়ে গুণ করলে 1কে 1+x² দিয়ে গুণ করবা, তাহলে 1+x² প্লাস 1+x² ইন্টু 1/1+x², মানে এটা 1+x² কাটাকাটি যাবে, তাহলে থাকবে কত 2x। একই রকমভাবে নিচেও তাই হবে। ইয়েস অর নো, ইয়েস, বুঝছো। তাহলে এই পর্যন্ত আসছে, কিন্তু ভাইয়া আমার তো প্রমাণ করতে হবে যে এই ভদ্রলোক ইকুয়ালস টু, এই যে এই ভদ্রলোক ইকুয়ালস টু, এই যে এই ভদ্রলোক ইকুয়ালস টু 2 ইন্টু মেইন প্রশ্নটা, মেইন ফাংশন, 2 ইন্টু মেইন ফাংশন। মেইন ফাংশন মানে কি, এই যে মেইন ফাংশন মানে এটা, এটা এই যে এটা, তার মানে এই ভদ্রলোক ইকুয়ালসটা আনতে হবে 2 ইন্টু এটা, 2 ইন্টু এটা, মানে এটার সাথে 2 গুণ হবে, এটার সাথে একটা 2 গুণ হবে, মানে একটা 2 সামনে আনতে হবে। তাহলে কেমনে কি, চেহারা তো মিলে না, একটা 2 আনতে হবে, 2 সামনে আনতে হবে। তাহলে আমার প্ল্যানটা কেমন হওয়া উচিত, 2টা আমি কোত্থেকে পাবো, সামহাও সামনে একটা 2 আনতে হবে, সামনে একটা 2 আনতে হবে। তাহলে দেখো তো, এইখানে কি একটা হোল স্কোয়ার হয়েছে না, উপরে নিচে কি একটা হোল স্কোয়ার হয়েছে না। দেখো উপরে আমরা কি বলতে পারি, দেখো একটু সাজায় লিখি, x² প্লাস 2x প্লাস 1, নিচে একটু সাজায় লিখি, আরে বাবা রে কী হবে, x² মাইনাস 2x প্লাস 1। আমরা উপরে নিচে একটু সাজায় লিখলাম, কারণ কোনো দুঃখ কষ্ট বেদনা আছে, আছে নাই। এবার x² প্লাস 2x প্লাস 1, x² মাইনাস 2x প্লাস 1, উপরে নিচে একটু সাজায় লিখছি, ডানে বামে, মানে ডানে বামে বলতে একটু আগে পরে করে লিখছি। ওকে, তো উপরে কি বলা যায় না, a² প্লাস 2ab প্লাস b² বলা যায়, বলা যায়। তাহলে উপরে বলা যায় a প্লাস b হোল স্কোয়ার, আবার নিচেও বলা যায় a² মাইনাস 2ab প্লাস b², 1² মানে 1, নিচে আছে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে উপরেও স্কোয়ার নিচেও স্কোয়ার, উপরে বলা যায় a² প্লাস 2ab প্লাস b² a প্লাস b হোল স্কোয়ার, নিচে বলা যায় a² মাইনাস 2ab প্লাস b² a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে উপরেও স্কোয়ার ছিল নিচেও স্কোয়ার ছিল, একবারে উপরে নিচে হোল স্কোয়ার বলা যায়, উপরেও স্কোয়ার ছিল নিচেও স্কোয়ার ছিল, একবারে উপরে নিচে হোল স্কোয়ার বলা যায়। এবার লগের অপারেশনে আমরা ছোটোবেলায় কী পড়েছিলাম, লগের অপারেশনে পাওয়ার কুই যায়, সামনে যায় না। লগের অপারেশন না, লগ আছে না, তাহলে পাওয়ার কুই যাবে, সামনে যাবে। তাহলে এর পরের লাইনটি আমরা এটা লিখতে পারি না, পাওয়ারটা গেল সামনে 2ln, এটা বলা যায় না, শেষ, বলা যায়, বলাবান, বলা যায়, বলা যায় না। ওকে, এইবার আর কিছু বাকি আছে আমাদের, বলো তো আর কিছু আমাদের বাকি আছে। তাহলে 2 ইন্টু এটা কি, এটা কি মেইন ফাংশন না, এই দেখো 2 ইন্টু এটা কি মেইন ফাংশন না, এই যে দেখো। ওকে ওকে, আচ্ছা, এই একটা গ্যাঞ্জাম হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, একটা গ্যাঞ্জাম হয়েছে, ঠিক আছে। আমরা এক কাজ করি, এটারে কিন্তু আমরা এক্স মাইনাস 1 হোল স্কোয়ারও বলতে পারি, 1 মাইনাস এক্স হোল স্কোয়ারও বলতে পারি, কারণ 1² যদি আগে চিন্তা করি,
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বলাই যায়। সো যেহেতু প্রশ্নে 1 মাইনাস এক্স আছে, এটা মিলানোর জন্য আমরা এক্স মাইনাস 1 না নিয়ে 1 মাইনাস এক্স নিই, ঠিক আছে? জাস্ট এই এতটুকু পার্থক্য। আর উপরে 1 প্লাস এক্স বলি, উপরে তো এক্স প্লাস 1 আর 1 প্লাস এক্স একই কথা, মানে বুঝছো তো আমার কথাটা কি বলছি? প্রমাণটা মিলানোর জন্য, ঠিক আছে? যেহেতু প্রমাণে যেটা চাইছে ওইটাই তো আনতে হবে নাকি, চেঞ্জ করে বললে তো হয় না। ওকে, তাহলে উপরে আমরা যেটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা ঘুরে একটু সাজাই, এভাবে সাজাই, সাজানোটা আমরা এমনি সাজাই, তাহলেই তো হয়। সাজানো তো আমার ইচ্ছা, ঠিক আছে? যে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু এক্স প্লাস এটা, আবার এখানেও বলতে পারি 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। দেখো তো মিলছে কিনা মনের সাথে তোমাদের, মিলছে না? এক্স স্কোয়ারটাকে সামনে রেখে 1 স্কোয়ারটাকে সামনে রাখলাম, 1 মানে তো 1 স্কোয়ারই। আচ্ছা, তো এটাই তো। তারপরে এখানে বলতে পারি উপরে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, নিচে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। সুবিধা হচ্ছে এটা। এবার পাওয়ারটা সামনে আসলো, নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। পাওয়ারটা সামনে আসলো, তাহলে কি আসবে? 2ln, প্রশ্নটা চলে আসছে কিন্তু, কারণ একটু আগে এক্স মাইনাস 1 আসছিল তো, কিন্তু আমাদের প্রশ্ন ছিল 1 মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ। এই দেখো 2 ইন্টু প্রশ্নটা, 2 ইন্টু প্রশ্নটা, 2 ইন্টু মেইন ফাংশনে যে প্রশ্নটা, ln 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স। ওকে, তাহলে আমরা বলে দেবো এখান থেকে যে 2 ইন্টু মেইন ফাংশন, শেষ। প্রমাণিত, প্রমাণিত। ওকে, তাহলে এফ অফ এত ইকস টু 2 ইন্টু মেইন ফাংশন, এফ অফ এত ইকস টু 2 ইন্টু মেইন ফাংশন হয়ে গেল। সো এখানে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে মেইন ব্যাপারটা ছিল যে এই যে পাওয়ারটা আছে এটা সামনে যাবে, ক্লিয়ার? ওকে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা, কিন্তু কুয়েটাও আসছে, দেখো কুয়েটাও আসছে এটা, দেখো কুয়েটে 4-5 আসছে, ঠিক আছে? ওকে, এবার এটা সেম অঙ্ক এলএন। এই যে এলএনের আর একটা অঙ্ক আছে, দেখি তো এলএনের আর কী কী আছে একটু দেখে নিই আমরা, ভালো অঙ্ক আছে কিনা। এই যে এলএন এটা একটা আছে, এটা একই অঙ্ক হবে, দেখো এই যে একই চেহারা। ফাই, এটা এফ অফ এক্স না ফাই অফ এক্স, এলএন এত, এখানে মাইনাসটা উপরে প্লাসটা নিচে, যাই হোক দেখা হচ্ছে এত প্লাস এত হচ্ছে এত, মানে এটা একই অঙ্ক, একদম সেম অঙ্ক, একদম সেম, ডুইট একদম সেম। ওকে, এবার এটা একটু দেখি তো এলএন, এই যে এটা একটা এলএন আছে, এটা এটা বেশ, এটা একটু দেখি তো কী বলছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ময়মনসিং বোর্ডে আসছে, ময়মনসিং বোর্ড নাকি মাদ্রাসা বোর্ড, মা লেখা আছে তো, ময়মনসিং থাকলে তো ম লেখা থাকতো। তো যাক, এখন কোন বোর্ডে আসছে তো বলতে পারতেছি না, কারণ প্রশ্ন তো আমার মুখস্থ নেই যে কোথায় কোনটা আসছে। ওকে, যাক, তাহলে এখানে সলিউশন যেখান থেকে আসুক দেখি আমরা করি। যেহেতু এলএন আছে, অঙ্কটা নিচ্ছে কেন, কারণ এখানে এলএন আছে, মানে তোমাদের ভাষায় লন আছে। ওকে, আচ্ছা, তো এলএন সাইন এক্স এর হচ্ছে ফাংশনটা, প্রমাণ করতে হবে e2 ফাংশন ইকুয়ালস টু হাফ 1 মাইনাস কস টু এক্স। আচ্ছা, কী বলছে না বলছে এত দরকার নেই, আমরা শুরু করে দিই। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে আমরা শুরু করতে পারি না, শুরু করে দিবা যা আছে কপালে। তাহলে এফ অফ এক্স কত, এলএন সাইন এক্স, এটা হচ্ছে আমাদের প্রশ্নটা, এলএন সাইন এক্স। আমাদের লেফট সাইডে কি আছে, e2 ফাংশনটা, তো e2 ফাংশনটা, তাই না? তো e2 ফাংশনটা কি, এই জিনিস এলএন সাইন এক্স, এলএন সাইন এক্স। এই তো ভাইয়া, এই তো ভাইয়া, এবার একটা সুন্দর বেসিক শিখে আসি, চলো এবার একটা সুন্দর বেসিক শিখে আসি। ওকে, এই অঙ্কের মাঝেই শিখি, হ্যাঁ না এটার মাঝেই শিখি, সুন্দর একটা বেসিক, সবাই সুন্দর করে বড় করে এই বেসিকটা লিখে রাখো, ঠিক আছে? খুব সুন্দর করে শিখবা এই বেসিকটা। ওকে, এতে প্রচুর ভালোবাসা দিয়ে দিছি। ওকে, আচ্ছা চলো, তো বেসিকটা কি, সেটা হচ্ছে যে মনে করো যে ই এলএন মানে ই এর পাওয়ার এলএন, ই এলএন বলতে ই এর পাওয়ার এলএন বোঝাচ্ছি আর কি, হ্যাঁ, ই এলএন 5। তো এইটা আসলে শুধু কি হবে 5, শেষ, আর কিছু না। ই এলএন 5 মানে শুধু কি 5, মানে ই এর পাওয়ার এলএন সামথিং হচ্ছে সামথিং, মনে থাকবে কি বলছি, ই এর পাওয়ার এলএন সামথিং যদি দেখো তাহলে অ্যান্সার কী হবে, সামথিং, শেষ। এই পুরো জিনিসটাকে আমরা শুধু 5 বলে চালা দিতে পারি। আবার দেখো, আমি যদি তোমাকে বলি যে ই এর পাওয়ার এলএন
মনে করো এখানে আমি বলছি যে 10x, এর পাওয়ার ln 10x, এর পাওয়ার ln 10x। তাহলে এর পাওয়ার ln আছে, তাহলে এখানে কি আছে 10x আছে, তাহলে এত জঘন্য চেহারাটাকে আমি সিম্পলি বলতে পারি 10x, সিম্পলি বলতে পারি 10x, শেষ 10x। মনে থাকবে কি বলছি? ঠিক আছে, ওকে। তাহলে কেমনে মনে রাখবা? ইলন সামথিং হচ্ছে সামথিং, ঠিক আছে। তাহলে কি মনে রাখবা যে ই লন, অবশ্যই লনটা পাওয়ারে, লন বলতে এলেন আর কি, তোমাদের ভাষায় বলতেছি ই লন সামথিং, ওকে, ই লন সামথিং দ্যাট শুড বি কি সামথিং, আর কিচ্ছু না, ঠিক আছে। এটাকে আমরা এটা বলতে পারি, এটা 9 10-এ তোমরা শিখে আসছো, এসএসসিতে তোমরা শিখে আসছো। আচ্ছা, মনে থাকবে কি বলছি? তাহলে এটা খুব ভালোভাবে জেনে রেখো, এইটা বলো এইটা বলো একই জিনিস, এই সবগুলি হচ্ছে উদাহরণ, ওকে, বুঝছো কি বলছি? ওকে, তাহলে আমরা এই জিনিসটা কিন্তু কনফিডেন্টলি আমরা এখন থেকে লিখব। ঠিক আছে, ওকে, এটা একটু উপরে উঠাই দিলাম, নিচে লিখলে আবার হবে যে নিচে লিখছেন কেন। ওকে, তাহলে ইলন সামথিং হচ্ছে সামথিং। তাহলে এখান থেকে আমি মজা করে একটা জিনিস পড়াই, যে তাহলে ইলন মাস্ক, যে ইলন মাস্ক, যে এলএন, হ্যাঁ, মাস্ক, এরকম যদি হয়, এমইউএসকে মনে করো, এমএসকে মনে করো, ইলন মাস্ক, ইলন মাস্ক আছে না, স্পেসএক্স, ইলন মাস্ক, ইলন মাস্ক, ইলন মাস্ক। তো ইলন মাস্কের নাম আজকে থেকে মাস্ক, ঠিক আছে, আজকে থেকে মাস্ক, ইলন মাস্ককে বলতো এই মাস্ক এদিকে আসো, ঠিক আছে, ওকে। তাহলে এটা মজা করে বলার জন্য হচ্ছে এটা। তবে এইটার আরেকটা আছে, ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আসলে এটার বেসিকটা কোথায় ছিল? এটার বেসিকটা ছিল এটা, যে এর পাওয়ার লগ, যদি কোনো লগ হয় এবং তার বেইজও যদি এ হয়, তাহলে এখানে যাহা থাকিবে তাহাই আনসার হইবে। এটাই ছিল তোমাদের হায়ার ম্যাথসে, উদাহরণে লেখা ছিল এটা, যে এর পাওয়ার লগ হবে, লগ, এর পাওয়ার লগ, কিন্তু এর সাথে গুণ অবস্থায় লগ নাই, পাওয়ারে আছে, এর পাওয়ার লগ, ঠিক আছে। এবং লগের বেইজও যদি এ হয়, মানে সোজা বাংলা, এখানে যাহা থাকিবে এখানে যদি তাহাই থাকে, ঠিক আছে, মানে এই বেইসটা এবং উপরের লগের বেইসটা দুটো যদি সেম হয়, এই বেইসটা আর উপরের লগের বেইসটা, উপর বলতে পাওয়ার, এই দুটো যদি সেম হয়, তাহলে এখানে যাহা থাকিবে তাহাই আনসার, মনে থাকবে? তো এইটাই কিন্তু আমরা আসলে শিখছি। দ্যাট ইজ, আমরা যদি এখান থেকে উদাহরণ একটা নিয়ে আসি, এক্সাম্পল, মনে করো 5-এর পাওয়ার লগ আছে, বেসটাও 5 আছে, আর এখানে মনে করো সাইন এক্স আছে, মনে করো সাইন এক্স আছে, অ্যান্সার কী হবে? সাইন এক্স হবে, শেষ। 5-এর পাওয়ার লগ, কিন্তু লগটা পাওয়ারে, এবং বেসটাও কি আছে? 5 আছে, মানে সোজা বাংলা তোমার এই বেটা সমান, এই পুরো সিস্টেমের বেস কি 5, আবার এটার উপরে যে লগ আছে তার বেসও কত? 5। এই দুটো মিলে গেলে, এই দুটো যদি মিলে যায়, মনে থাকবে এখানে যাহা থাকিবে তাহাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এটা কিন্তু সেই ইলন এক্স, এই যে দেখো, এর পাওয়ার এলএন মানে কি? লগের বেস ই না, তাহলে এক্স, তাহলে কি হবে? এক্সই হবে, এটাই আসলে ইলন এক্স মানে কি? এক্স না? ইলন মাস্ক মানে কি? মাস্ক না? তাহলে লন বলতে তো লগের বেস ই, তার মানে কি? তার মানে এই বেটা মিলে গেছে, তাহলে যা থাকবে তাই অ্যান্সার। তাহলে এটা হচ্ছে রিয়েল বস, এটা হচ্ছে রিয়েল বস, দ্য বস ইজ হিয়ার, দিস ইজ দ্য বস, ওকে, এটাই হচ্ছে আমাদের বস, এটা হচ্ছে বস। এই বসের থেকেই ওই ইলন মাস্কের ওইটা আসছে, এটা হচ্ছে বস। এর পরিবর্তে লিখলে 5 লিখলে 5, 6 লিখলে 6, ওকে, বুঝছ? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন তোমার সাথে যদি একটু মজা নিই আমি, চলো একটু মজা নিই। মনে করো আমি তোমাকে বললাম এরকম যে লন, এর পরে কিন্তু ডিরেক্টলি লন থাকা লাগবে, সামনে কোনো ডিস্টার্ব থাকা যাবে না। কিন্তু ইলন 5 দিলে তো 5, তাই না? ইলন 6 মানে 6, কিন্তু আমি তোমার এইটা দিব না, এটা তো তুমি পারো, এটা তুমি বুঝে গেছো। আমি তোমরা দেবো এর সাথে ডিরেক্টলি লন দিব না, মানে এর পরে ডিরেক্টলি লন দিব না, মাঝখানে একটু রিমিক্স করে দিব। মনে করো এখানে দিব 2, তারপরে লন দিব, তারপরে এক্স দিব। তো এবার কি তুমি এক্স বলতে পারবা? না,
এইবার তুমি এক্স বলতে পারবা না। কারণ কি? কারণ ই এর সাথেই লন থাকতে হবে। ইলন মাস্ক, ই এর পরেই লন, কিন্তু এখানে তো একটা সামনে একটা টু আছে। এখন দেখো, ছোটোবেলায় পড়ছিলা লগের অপারেশন, নিচেরটা ভুলে যাও, উপরে তো লগ, তো উপরে তো লগের অপারেশন হবে। লগের অপারেশনে সামনেরটা কই যায়? পাওয়ারে যায় না? কারণ পাওয়ারটা যদি সামনে আসে তাহলে সামনেটাও পাওয়ারে যায়, পাওয়ারটা সামনে আসলে সামনেটাও পাওয়ারে যায়। তাহলে এটাকে আদর করে আমরা লিখতে পারি যে এই সামনেরটাকে এক্সের পাওয়ারে দিয়ে দিলাম, এক্সের পাওয়ারে দিয়ে দিলাম। এইবার দেখো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এই যে দেখো ইলন, এই যে দেখো ইলন, ইলন সামথিং, ইলন সামথিং, তাহলে কী হবে? সামথিং। তাহলে এইবার কিন্তু আমরা জোর গলায় বলতে পারবো এটা কিন্তু এক্স স্কোয়ার। বুঝছো? এটা হবে এক্স স্কোয়ার। ইলন সামথিং মানে কি? সামথিং। এই যে ইলন সামথিং মানে কি? সামথিং। বুঝছো? আশা করি তোমরা ধরতে পারছো। বহুত আলোচনা করলাম। ওকে, এইবার দেখো, এই দেখো, তো ই এর পরে আমরা লন চাইছিলাম, ই এর পরে লন, কিন্তু সামনে একটা টু আছে। ওকে, তাহলে এই সামনেটা কই যায়? পাওয়ারে যায়। সামনেটা কই যায়? পাওয়ারে যায়। কারণ পাওয়ার যদি সামনে আসে তো সামনেরটাও পাওয়ারে যাবে। আচ্ছা, তাহলে এরপরের লাইনটা আমরা লিখতে পারি, কি লিখতে পারি? যে ই লন টুটা সাইন এক্সের পাওয়ার হয়ে যাবে, টুটা সাইন এক্সের পাওয়ার হয়ে যাবে। এবার তোমরাই বলো ই লন সামথিং মানে কি? সামথিং না? ই লন এই যে সামথিং, তার মানে কি হবে? সামথিং। সাইন এক্স হোল স্কোয়ার তার মানে কি? সাইন স্কোয়ার এক্স। সোজা বাংলা, সাইন এক্স হোল স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার এক্স। মাথায় ঢুকছে? তাহলে লেফট সাইড কত? সাইন স্কোয়ার এক্স। এবার রাইট সাইড। আচ্ছা, এটা দেখাও যে এর রাইট সাইড মানে হাফ ইন্টু এত। এটা তো আসলে ফর্মুলা, সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা তো এটাই। সো রাইট সাইডে যাওয়ার দরকার নেই, এখান থেকে তুমি ফর্মুলা লিখতে পারো। যে সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা কি? আমরা কি জানি সবাই? যে টু সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, যারা 27 ব্যাচের আছো তারা মনে হয় এই ফর্মুলাগুলি এখনও জানো না। 27 ব্যাচের যারা নতুন আছো তারা এই ফর্মুলাগুলি এখনও জানো না। এগুলো হচ্ছে এইচএসসির ট্রাইগোনোমেট্রির ফর্মুলা বা ত্রিকোণমিতির ফর্মুলা, ঠিক আছে? এটা ফর্মুলা হচ্ছে, এটা তোমরা সামনেই শিখে যাবে, সামনেই শিখে যাবে। অনেকে হয়তো শিখে গেছো। টু সাইন স্কোয়ার এক্স হচ্ছে 1 মাইনাস কস টুয়াইজ এক্স। টু সাইন স্কোয়ার এক্স হচ্ছে 1 মাইনাস কস টুয়াইজ এক্স। তাহলে সাইন স্কোয়ার এক্স কত হবে? টুটাই পাশে গেলে হাফ হয়ে যাবে, হাফ ইন্টু 1 মাইনাস কস টুয়াইজ এক্স। এটাই বলছে যে সাইন স্কোয়ার এক্স হচ্ছে হাফ ইন্টু 1 মাইনাস কস টুয়াইজ এক্স। মাথায় ঢুকছে? এই যে এটাই, এটা তো ফর্মুলা আসলে। তাহলে প্রমাণিত, শেষ, এটা প্রমাণিত। তাহলে আমাদের এটা ইকুয়াল টু এটা হয়ে গেল। এই যে দেখো, এটা ইকুয়াল টু এটা হয়ে গেল, প্রমাণিত, শোড। হ্যাঁ, বুঝছো? তার মানে ইলন মাস্ক ইকুয়াল টু মাস্ক, সেটাই কিন্তু কাজে লাগলো। সেই যে বেসিকটা, এই যে বেসিকটা আমরা পড়িয়েছি, এই যে বেসিক লিখে, এই যে প্রচুর ল্যাপটপ দিয়ে পড়াইছি, ইলন মাস্ক হচ্ছে মাস্ক, সেই বেসিকটাই কিন্তু আমাদের আসলে কাজে লাগলো। এই বেসিকটাই আমাদের কাজে লাগলো। ওকে, আচ্ছা, এবার আসো নেক্সট প্রবলেম। এই যে দেখো, এটা কতবার পরীক্ষায় এসছে দেখো, যে রুয়েটে, ঢাকা বোর্ডে, কুমিল্লা বোর্ডে অভাব নাই, কোটি 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 কোটি। তো বলছেটা কি আসলে? সেই এলএন আছে, তাহলে এফ অফ এক্স হচ্ছে এলএন সাইন এক্স, সেই এলএন আছে। ফাই অফ এক্স কত? এলএন কজ এক্স, সেই এলএন। তারপরে প্রমাণ করতে বলছে এইটা মাইনাস এটা কি কি জানি বলছে। যাক, চলো শুরু করি, যা আছে কপালে, শুরু তো করি। ওকে, সলিউশন। ওকে, তো এখন ওকে, আচ্ছা, তাহলে এটা লেফট, এটা হচ্ছে রাইট। লেফটে আসো, লেফট সাইড। ওকে, কি বলছে? ই টু ফাই এ, ই এর পাওয়ার 2 ফাই এ। আচ্ছা, তাহলে এফ অফ এক্স যদি এত হয়, এফ অফ এক্স যদি এত হয়, ই এর পর 2 ফাই এ। ও ওকে 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 ওকে, একটু 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 মাথা ঠান্ডা। এখানে কিন্তু দুইটা ফাংশন দিয়েছে দেখো, এই যে একটা এফ অফ এক্স, একটা ফাই অফ এক্স, বুঝো? কিন্তু একটা এফ অফ এক্স হচ্ছে এত, ফাই অফ এক্স হচ্ছে এত, দুইটা ফাংশন। একটা এফ অফ এক্স, একটা ফাই অফ এক্স। মাথা ঠান্ডা, হ্যাঁ? এফ অফ এক্স এটা এরকম, ফাই অফ এক্স এটা এরকম। ওকে, তাহলে লেফট সাইড বলছে ই টু দি পাওয়ার 2 ফাই অফ এ, 2 ফাই অফ এ। তাহলে ফাই অফ এক্স কত? এত না? তাহলে ফাই অফ এ কত হবে? এক্সের পরিবর্তে এ বসায় দাও, এক্সের পরিবর্তে এ বসায় দাও, তাহলে কী হবে? এলএন কজ এ, এক্সের পরিবর্তে এ বসবে, শেষ। তাহলে এটা পেয়ে গেছো মাইনাস, এই যে মাইনাস। আমরা কিন্তু লেফট সাইড করতেছি, এই যে লেফট সাইড, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। মাইনাস ই এর পাওয়ার 2 এফ এ,
টু এফ অফ এ, তাহলে এফ অফ এক্স কত? এত না, লন সাইন এক্স। তাহলে এফ অফ এ কত হবে? লন সাইন এ, এক্সের পরিবর্তে এ হবে। লন বলা উচিত না, এলএন বলা উচিত। তারপরে আর কি তোমাদের শুনতে দেখতে হয়তো ভালো লাগে, যেটা বলি আর কি। ওকে, আচ্ছা এবার দেখো, আমরা চাই কি ইলন সামথিং, ইলন মাস্ক চাই, ই এর পরে লন চাই, কিন্তু সামনে একটা কি আসছে? টু আসছে। তো টুটাকে আমরা পাওয়ারে দিতে পারি, একটু আগে বলেছি আমরা এই টুটাকে আমরা আদর করে পাওয়ারে দিতে পারবো। সাইমালটেনিয়াসলি এই টুটাকে আমরা আদর করে কি পাওয়ারে দিতে পারবো? ইয়েস অর নো? ইয়েস। এবার দেখো ইলন সামথিং, ইলন সামথিং তার মানে কি কজ এ হোল স্কোয়ার মাইনাস সাইন এ হোল স্কোয়ার, শেষ। ইলন সামথিং মানে সামথিং, ইলন সামথিং মানে সামথিং, শেষ। ওকে, তাহলে এই পর্যন্ত আসছে। তার মানে কি কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, এটা কিন্তু ফর্মুলা কস টুয়াইজের ফর্মুলা। যারা এইচএসসিতে নতুন আছো তাদের হয়তো একটু কষ্ট হবে বুঝতে, এটা কিন্তু একটা ফর্মুলা যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা হচ্ছে কস টুয়াইজ এ। ওকে, আচ্ছা, তো যারা নতুন আছো তারা কিন্তু এই ফর্মুলা শিখে ফেলবে, ঠিক আছে? নতুন বলে কিছু নাই, সবাইকে এই ফর্মুলা শিখতে হবে। ত্রিকোণমিতির ফর্মুলা শেখা ছাড়া কোনো ওয়ে আউট নাই কিন্তু, হ্যাঁ? ওকে, ত্রিকোণমিতির ফর্মুলা তোমাকে শিখতেই হবে, যেমনি হোক তোমাকে শিখতে হবে। ওকে, এবার আসো যে আমাদের রাইট সাইড, রাইট সাইড, রাইট সাইডে কী বলেছে? ই পাওয়ার ফাই টুয়াইজে, ই পাওয়ার ফাই টুয়াইজে, তাহলে ই পাওয়ার ফাই টুয়াইজে, তো ফাই এক্স কত? এত না। ফাই এক্স কত? এত না। তাহলে ফাই টুয়াইজে মানে কি এক্সের পরিবর্তে টুয়াইজে বসাই দিবা। ওকে, এক্সের পরিবর্তে টুয়াইজে, এক্সের পরিবর্তে টুয়াইজে, তাহলে কী হবে? এলএন কজ টুয়াইজে, এই যে এক্সের পরিবর্তে টুয়াইজে, ঠিক আছে? যেহেতু ফাই টুয়াইজে আছে, যেহেতু ফাই টুয়াইজে আছে এই জন্য এক্সের পরিবর্তে টুয়াইজে, ফাই এ থাকলে এক্সের পরিবর্তে এ, হ্যাঁ বুঝে বুঝে। এরপরে দেখো ই লন সামথিং, ই লন, এই যে ই লন সামথিং তার মানে কি সামথিং না, কষ্ট হয়ে যায়, এবং আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেই জায়গাটা আমরা চাচ্ছিলাম। তাহলে কষ্ট হয়েছে ইকোয়াস টু কষ্ট হয়েছে, লেফট সাইড কি কষ্ট হয়েছে, রাইট সাইড কি কষ্ট হয়েছে, সো লেফট সাইড ইকোয়াস টু রাইট সাইড, প্রমাণিত, প্রুফড, প্রুফড। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? ওকে, কতক্ষণ হলো? 1 ঘন্টা 2 মিনিট হলো। ওকে, আচ্ছা, তাহলে এই যে এগুলো, এই যে বুয়েটে, ওরে বাবা বুয়েটের প্রশ্ন পেয়ে গেছি আমরা, বুয়েটের প্রশ্ন পেয়ে গেছি। বুয়েট 99-2000, বুয়েট 99-2000 তোমাদের জন্মের আগে। ওকে, ওকে, আচ্ছা 99-2000। এখন যারা ভিডিওটা দেখতেছো তাদের বেশিরভাগেরই জন্মের আগে, মানে যারা স্টুডেন্টস আছো আর কি, যে 25 ব্যাচ, 24 ব্যাচ বা 26, 27, 28 ব্যাচ যারা আছো তাদের জন্মের আগে। ওকে, আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে, চলো দেখি আমরা পারি কিনা। এফ অফ এক্স হচ্ছে লগের বেস ই, লগের বেস ই মানেই কিন্তু এলএন বা লন যাই বলো আর কি, সাইন এক্স, আর ফাই অফ এক্স হচ্ছে কজ এক্স। দেখা হচ্ছে এটা, হ্যাঁ এটা তো সহজ অঙ্ক, দেখো এই অঙ্কটা আসছিল। তাহলে এফ অফ এক্স কত? লগের বেস ই, লগের বেস ই মানে কিন্তু এলএন, ফাই অফ এক্স মানে কি লগের বেস ই, লগের বেস ই মানে কিন্তু এলএন। তাহলে আমরা এফ অফ এক্স কত বলতে পারি? এলএন বা লন যাই বলো সাইন এক্স। আর ফাই অফ এক্স কত বলতে পারি? আমার ফাইটা তো সুন্দর হয় না, ঠিক আছে, তো তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। ওকে, এরকম তো কী জানি বলছে, দেখা হচ্ছে ইয়ার পাওয়ার 2 এফ অফ এক্স প্লাস ইয়ার পাওয়ার 2 ফাই অফ এক্স ইকুয়ালস টু 1। আচ্ছা যা আছে কপালে, শুরু করি। তাহলে এটা ইকুয়ালস টু 1 দেখাইতে হবে। আমি দেখতেই পাচ্ছি অঙ্কটা শেষ, ঠিক আছে। নাও ইয়ার পাওয়ার 2 কি বলছে? এফ অফ এক্স প্লাস ইয়ার পাওয়ার 2 ফাই অফ এক্স, তাহলে ইয়ার পাওয়ার 2 এফ অফ এক্স, এফ অফ এক্স মানে কি লন সাইন এক্স, অনেকে কিন্তু বুঝে গেছো। আর ইয়ার পাওয়ার 2 ফাই অফ এক্স, ফাই অফ এক্স মানে কি লন কজ এক্স, অনেকে কিন্তু বুঝে গেছো। আমি যে প্রশ্নটা লিখতেছি তখনই তোমরা অনেকে বুঝে গেছো, ঠিক আছে। ইয়ের পরে আমরা লন আশা করি, কি বলছি? ইয়ের পরপরই আমরা লন আশা করি, ইলন মাস্ক, কিন্তু একটা 2 এসে ঝামেলা করছে। এই 2 কোথায় যাবে? পাওয়ারে যাবে, 100 বার বলছি এই 2 পাওয়ারে যাবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ই লন সাইন এক্স হোল স্কোয়ার
এর পরে লন আশা করি ইলন মাস্ক কিন্তু একটা টু আছে, টু পাওয়া যাবে যেহেতু লগের অপারেশন পাওয়ার সামনে আসবে, সামনেটা পাওয়া যাবে। ক্লিয়ার? এবার আর বলা দরকার আছে? বলো তো। আমি কি আর বলবো নাকি তোমরাই বুঝে গেছো? আমি কি আর বলবো? ওকে, এই দেখো ইলন সামথিং তার মানে কি সামথিং, ইলন সামথিং তার মানে কি সামথিং। ওকে, তাহলে এর পরের লাইনটা আমরা কি লিখতে পারি? এর পরের লাইনটা ওকে সেটা হচ্ছে যে ইলন সামথিং মানে কি? ওকে, ইলন সামথিং মানে কি? ইলন সামথিং মানে সামথিং তার মানে কি সাইন স্কয়ার এক্স। আরে বাবা রে, বা সাইন এক্স হোল স্কয়ার একই কথা। পরেরটা কি? কস স্কয়ার এক্স বা কস এক্স হোল স্কয়ার। এখন সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স মানে কি? 1। ওই দেখো 1 প্রমাণিত, প্রুফড। বইটার অঙ্ক হয়ে গেল, দেখছো? তার মানে তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি অবশ্যই বুয়েট রুয়েট চুয়েট কুয়েট সকল অঙ্ক তুমি সলভ করতে পারবে, কারণ প্রত্যেকটা ক্যাম্পাসই অনেক ভালো এবং প্রত্যেকটা ক্যাম্পাসেই কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন বিভিন্ন সালে আসছে। এগুলো সলভ করতেও কিন্তু তুমি খুব মজা পাবা। সো এগুলো সলভ করার চেষ্টা করবা, হ্যাঁ সলভ করার চেষ্টা করবা। এটা লনেক্স, এটা খুব একটাই না, এটা ডুইট, এটা সহজ। ওকে, তো এরকম প্রশ্ন বহুত আছে, এই যে সেক এক্স প্লাস কজ এক্স এত, এগুলো তোমরা সলভ করতে পারবা। এই যে এটা আছে, হ্যাঁ এটা কুমিল্লা বোর্ডে আসছে, জাস্ট ভ্যালু বসায় দিলেই হয়ে যাবে। ওকে, দেখি আর একটু কঠিন অঙ্ক আছে কিনা। বেশিরভাগই দেখতেছি ভ্যালু বসায় দিলেই হয়ে যাবে। আচ্ছা, এই যে একটা অঙ্ক, এর একটু মনে হচ্ছে যে এটা একটু অন্যরকম লাগতেছে। ওকে, এটা করা যেতে পারে। হ্যাঁ এটা 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 তো করাইছি, এটা তো আজকেই করাইছি। ওকে, এটা এটা একটু আগে করাইছি। আচ্ছা দেখো, এই যে এই একটা অঙ্ক আছে এখানে, দেখো। ওকে, লনেরগুলি আমি বেশিরভাগ করাচ্ছি কারণ লনেরগুলি পরীক্ষা বেশি আসে। এই যে দেখো আরেকটা, একটু আগে এটা করছো না, এই একই অঙ্ক না? এফ অফ এক্স হচ্ছে লন সাইন এক্স আর ফাই অফ এক্সের লন কজ এক্স, তো দেখা হচ্ছে এইটা হচ্ছে এইটা, একদম সেম অঙ্ক না? এটাই তো করলাম। সে এফ অফ এক্স লন সাইন এক্স বা এল এন সাইন এক্স আর ফাই অফ এক্স হচ্ছে এল এন কজ এক্স, দেখা হচ্ছে ই পাওয়ার 2 ফাই অফ এ, ওই যে একই অঙ্ক। পারা যাবে? ওকে, এটা কিন্তু আজকে করাইছি, তাহলে এটা গেল। সো এটা ডুইট আজকে করাইছি, অলরেডি একবার করাইছি। ওকে, সো এলেনেরগুলি করাচ্ছি, লগেরগুলি করাচ্ছি, লনেরগুলি করাচ্ছি আর কি। এটাও আজকে করাইছি, এটাও ডুইট, এটা আজকে করাইছি। সো ডুইট মনে আছে, এক্সপোনেনশিয়াল একটা করাইলাম। ওকে, মানে ইয়ের পর এক্স এরকম টাইপের। ওকে, তো এই যে এই টাইপের একটা অঙ্ক একটু করাবো, এই যে কট ইনভার্স। ওকে, এই টাইপের একটা অঙ্ক করাবো। এই যে দুইটা আসছে, এই দেখো বুয়েটে 19-20 সালে আসছে, দেখছো? ওকে, বুয়েটে 19-20 সালে আসছে এরকম। এই যে আবার কুয়েটে আসছে 3-4 সালে, তাহলে এইটা একটা করাবো আর এটা একটা করাই। তাড়াতাড়ি এখানে কি আছে? মশা কেন? কজেক্স এগুলা সহজ, এগুলো হচ্ছে সহজ, এগুলা ফর্মুলা ইউজ করলেই হবে। সাইন এক্স লন নাই, মানে এলএন নাই, এগুলা জাস্ট ফর্মুলা ইউজ করলেই হবে। এগুলো সহজ আছে, ট্যান আছে, ওই যে দেখো ফাই অফ এক্স হচ্ছে ট্যান, জাস্ট ফর্মুলা। এগুলা সহজ আছে। এই যে এটা দেখো এফ অফ এক্স হচ্ছে এত, ওই যে এফ অফ কস থেটা, মানে ওই যে জাস্ট ফর্মুলা বসে দিলেই হবে। ঠিক আছে, তা বোঝা যাচ্ছে যে এখন আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক, ঝামেলাজনক অঙ্ক হচ্ছে এইটা একটা মনে হচ্ছে। ঝামেলাজনক বলতে একটু মানে টাফের কিছু নেই, সবই ইজি আসলে, যদি তুমি মনোযোগ দিয়ে করো বা চিন্তা করে করতে পারো সবই ইজি, বুঝতে পারছো? ওকে, তাহলে কি বলছে? এফ অফ এক্স হচ্ছে কজ লন এক্স, বা কজ এল এন এক্স। প্রমাণ করো এই জিনিস হচ্ছে 0। যাক শুরু করি। এফ অফ এক্স হচ্ছে কজ লন এক্স, প্রমাণ করো এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই মাইনাস এই জিনিস ইকোয়াস টু কত? 0। যা আছে কপালে, শুরু করি। আচ্ছা চলো, তাহলে লেফট সাইড, এটা লেফট সাইড, রাইট সাইড কত? 0। তাহলে এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, তাহলে এফ অফ এক্স তো এটা। আচ্ছা প্রশ্নটাকে লিখি, এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই মাইনাস হাফ এফ অফ এক্স বাই ওয়াই, বাহ মজার অঙ্ক তো, প্লাস এফ অফ এক্স ওয়াই। সুন্দর একটা চেহারা, যে এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই মাইনাস হাফ এফ অফ এক্স বাই ওয়াই প্লাস এফ অফ এক্স ওয়াই, মজার একটা অঙ্ক। ঠিক আছে, ওকে, তাহলে এফ অফ এক্স তো প্রশ্নই দেওয়া আছে,
কজ লন এক্স, কজ এলএন এক্স। এফ অফ ওয়াই কি? তাহলে এক্সের পরিবর্তে জাস্ট ওয়াই বসায় দিব। কতবার বলবো এক কথা, কজ এলএন ওয়াই হবে। এফ অফ এক্স বাই ওয়াই, বাহ, এফ অফ এক্স বাই ওয়াই। তাহলে এবার এক্সের পরিবর্তে কত বসাইতে হবে? এক্স বাই ওয়াই বসাইতে হবে। এবার কিন্তু এক্সের পরিবর্তে এক্স বাই ওয়াই বসাইতে হবে। তাহলে কজ লন এক্স বাই ওয়াই, এক্সের পরিবর্তে এক্স বাই ওয়াই, ক্লিয়ার? ওকে, প্লাস এফ অফ এক্স ওয়াই। তাহলে এবার এক্সের পরিবর্তে এক্স ওয়াই ঢুকে যাবে। এবার এক্সের পরিবর্তে এক্স ওয়াই ঢুকে যাবে। তাহলে কী হবে? কজ লন এক্স ওয়াই, এক্সের পরিবর্তে এক্স ওয়াই। মাথায় ঢুকছে? আশা করি মাথায় ঢুকছে, ক্লিয়ার? ওকে, এরপরে ওকে কজ লন এক্স ইন্টু কজ লন ওয়াই, কিছু করার নাই এখানে, আর কিছু করা যাচ্ছে না, বুঝছো? তাহলে এটাই লিখে রাখি, ঠিক আছে? ওকে, কারণ কজের ভিতরে লনটা আটকা পড়ছে, কিন্তু এখানে কিছু করার নেই। মাইনাস অফ, ওকে, এখানে কিছু করণীয় আছে। দেখো, কজের ভিতরে লন ঢুকছে, তাই না? কজের ভিতরে তো লন এক্স বাই ওয়াই। লন যখন ভাগ হয়, মানে লনের ভিতরে যখন ভাগ থাকে, তখন কি মাইনাস হয়ে যায় না? ছোটোবেলায় পড়ছো না? এই পড়ছো কি না? ওকে, এলএন এ বাই বি, এলএন এ বাই বি, লগের ভিতরে যখন ভাগ থাকে তখন এটাকে যদি এক্সপ্যান্ড করো তাহলে কী হয়? এলএন এ মাইনাস এলএন বি, বিয়োগ হয়ে যায় না? ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় না? আর গুণ থাকলে যোগ হয় না? ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা জোর গলায় বলতে পারি যে ভাইয়া এলএনের ভিতর ভাগ আছে, তার মানে আমরা বলতে পারি যে এলএন এক্স মাইনাস এলএন ওয়াই। ভাগ থাকলে বিয়োগ হয় আমরা জানি, আর গুণ থাকলে যোগ হয়। এই দেখো, কজের ভিতর এলএন এক্স ওয়াই আছে, এলএনের ভিতর গুণ আছে, তাহলে কী হবে? এলএন এক্স প্লাস এলএন ওয়াই। পান বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। এখন এই তো মোটামুটি চেহারাটা এরকম দেখতে পাচ্ছি। এখন কি করা যায়? আমাদের তো জিরো আনতে হবে, সামহাও আমাদের কি আনতে হবে? জিরো আনতে হবে। তো কিভাবে কি করলে আমরা জিরো আনতে পারি? কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করলেই তো হয়, তাই না? তাই তো দেখতেছি। ওকে, আচ্ছা দেখো, যারা 27 ব্যাচের আছো তারা হয়তো এই ফর্মুলাগুলি অলরেডি জানো না, হ্যাঁ? তবে একটু দেখো, কজ গরু প্লাস ছাগল প্লাস কজ গরু মাইনাস ছাগল, তাই না? এটাকে গরু চিন্তা করে ছাগল চিন্তা করো, গরু প্লাস ছাগল, তাহলে এটা কি গরু মাইনাস ছাগল? তাহলে কজ গরু প্লাস ছাগল প্লাস কজ গরু মাইনাস ছাগল। তার মানে সোজা বাংলা, এটা তোমাদের বইয়ের ফর্মুলা, বইয়ে তার গরু ছাগল লেখা নাই। বইয়ে কি লেখা আছে? এই যে এটা লেখা আছে যে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। এগুলো শিখবা তোমরা, ঠিক আছে? সামনেই শিখবা। আর অলরেডি অনেকে শিখে ফেলার কথা, টু কজ এ কজ বি, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, এটা হচ্ছে টু কজ এ কজ বি, টু কজ এ কজ বি, এটা ফর্মুলা, হ্যাঁ? ওকে, তাহলে এই পুরোটাকে আমরা ফর্মুলার আন্ডারে নিয়ে আসতে পারি। তাহলে কি আসবে? টু কজ এ কজ বি। তাহলে পরের লাইনটা আমরা লিখে ফেলি, দেখো এখানেও কিন্তু কজের ভিতর লন আছে, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো অপারেশন করতে পারি না, কারণ লন শুধু এক্সই আছে, লন শুধু ওয়াই আছে, লন এক্স ওয়াই, মানে গুণ টুন ভাগ টাগ কিছু নাই। যদি গুণ থাকতে যোগ করতাম, ভাগ থাকলে বিয়োগ করতাম, যেটা আমরা করেছি এখানে, কিন্তু এখানে আমরা এই সুযোগটা পাই নাই আসলে। এই জন্য যেমনি আছে এমনি রাখছে, মাইনাস হাফ। আর এইটা কি ফর্মুলা? টু কজ এ কজ বি, তাহলে টু কজ এ, এখানে আমাদের এটা কত? লন এক্স, কজ বি, বিটা কত? লন ওয়াই। বলাপান ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? বলো তো আমাকে বুঝতে পেরেছো কিনা? এই বলো না কেন ভাইয়া? অনলাইনে বলবো কেমনে? অনলাইনে সমস্যা হচ্ছে একটা, সুবিধা অনেক, সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমি যে ক্লাসটা নিচ্ছি
আমি কিন্তু তোমাদেরকে ডিরেক্টলি দেখতে পাচ্ছি না, সো আমার আই কন্ট্যাক্ট হচ্ছে না, ঠিক আছে? এখান থেকে ডিরেক্টলি বোঝা সম্ভব না। হ্যাঁ, বোঝা সম্ভব যে তুমি বাসায় যখন দেখতেছো তুমি কি সবগুলি কন্টেন্ট বুঝতে পারতেছো নাকি আমাকে আমাকে মিথ্যা কথা বলতেছো। হ্যাঁ, বুঝে বলতেছো হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, যাতে তাড়াতাড়ি ক্লাসটা শেষ হয়ে যায়, হ্যাঁ, বা একটু ফাঁকিবাজি করা যায়। অনেকে তো ফাঁকিবাজ আছো, আমিও ফাঁকিবাজ ছিলাম, মিথ্যা কথা বলবো না, কিন্তু যাতে মাতাল তালে ঠিক ছিলাম, বুঝছো? মানে ফাঁকিবাজি তো সবাই কম বেশি করে। আমি যখন নটরডেম কলেজে পড়তাম ফার্স্ট ইয়ারে, আমি কিন্তু ফাঁকিবাজি করছি শুরুর দিকে, কিন্তু পরে যখন বুঝলাম যে এভাবে পড়াশোনা করলে বুয়েট তো দূরে থাক, মানে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে সামনে, ঠিক আছে? হ্যাঁ, কারণ সবারই একটা এক্সপেকটেশন ছিল, যেহেতু ছোটোবেলা থেকেই পরীক্ষায় ভালো টালো করতাম, তো এই জন্য বা আমার হচ্ছে একটা এক্সপেকটেশন ছিল, বা পুরো ফ্যামিলির একটা এক্সপেকটেশন ছিল যে ভালো করতেই হবে, মানে ওর দ্বারাই সম্ভব। তো তখন একটা ব্যাপার ছিল যে এরকম, যে আমারও তো এটা করতেই হবে। সেক্ষেত্রে আর কি যখন দেখলাম যে ফার্স্ট ইয়ার আছে বেশি ফাঁকিবাজি হয়ে গেছে, স্পেশালি কেমিস্ট্রিতে, হ্যাঁ, ভালো একটা ফাঁকিবাজি দিয়ে ফেলছিলাম, তো ওইখান থেকে মনে করেছে হিউজ একটা কামব্যাক দিছিলাম, ঠিক আছে? সো এইটাই বলছি, সো ফাঁকিবাজি করাটা ভালো না, কেউ ফাঁকিবাজি করো না আসলে, কিন্তু অল্প স্বল্প ফাঁকিবাজি আসলে সবাই করে, এটাও বলে লাভ নাই। হ্যাঁ, ওকে, এটাও পার্ট অফ লাইফ। তুমি একদম ডে ওয়ান থেকে একদম লাস্ট ডে পর্যন্ত তুমি একদম একই পেসে একই সিরিয়াসনেস তুমি আসলে শো করতে পারবে না, কারণ লাইফের অনেক বেশি অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। সো এটা অনেকেই চাপাবাজি করবে, একদম ডে ওয়ান থেকে একদম লাস্ট ডে পর্যন্ত তুমি একদম একই পেসে থাকবা, এটা আসলে সবসময় সম্ভব না, কিন্তু একটা সার্টেন লেভেলে গিয়ে সেটা কিন্তু তোমাকে করতেই হবে, ঠিক আছে? হয়তো তুমি ফার্স্ট ইয়ারের প্রথম 1-2 মাস, যে এখন যে সময়টা আছে, যে মাত্র তুমি এসএসসি পরীক্ষা দিয়েছ, সামনে তোমার কলেজ ভর্তি আছে, নর্ডেম কলেজে ভর্তি হতে চাচ্ছ, হলি ক্রসে অথবা তুমি সেন্ট জোসেফে তুমি ভর্তি হতে চাচ্ছ, তো এর আগে যে 2-3 মাস আছে হয়তো অনেকে একটু কলেজ ভর্তির জন্য পড়তেছো, অনেকে একটু ঘোরাঘুরি করতেছো, অনেকে বই খাতার সাথে কানেকশনই নেই, মানে ফাঁকিবাজি করতেছো, তো একটু তো লাইফে আনন্দেরও দরকার আছে, আচ্ছা না? হ্যাঁ, তুমি এখন থেকে একদম প্রতিনিয়ত একদম সিরিয়াসলি, মানে এত আসলে দরকার নাই, ঠিক আছে? তবে কেউ যদি করতে পারো ভেরি গুড, এত আসলে দরকার নাই, ঠিক আছে? ওকে, কেউ করতে পারলে খুব ভালো, যে ভাই আমি ডে ওয়ান থেকে সিরিয়াস, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, ডে ওয়ান থেকে সিরিয়াস, কিন্তু তোমাকে এই সিরিয়াসনেস কিন্তু ধরে রাখতে হবে আরও 2.5 বছর, তারপরে তোমার বুয়েটে চান্স হবে, এবং বুয়েটে চান্স হওয়ার পরেও কিন্তু তোমাকে সিরিয়াসনেস ধরে রাখতে হবে। চান্স হয়ে গেলো আর তুমি ছেড়ে দিলা, যা আছে কপালে, সিজিপিএ যদি খারাপ হয়ে যায় তাহলে আবার পরবর্তীতে দেখবা চাকরির ক্ষেত্রে ঝামেলা হচ্ছে। সো সিরিয়াসনেস কিন্তু অনেক দিন ধরে রাখতে হবে তোমাকে, বুঝতে পারছো? সো মানে আস্তে আস্তে একবারে থাপ করে লাভ দেওয়ার চেষ্টা করো না, আস্তে 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 আস্তে, হ্যাঁ, ওকে। তবে সিরিয়াস থাকার চেষ্টা করো, গুরুত্ব দেওয়ার চেষ্টা করো, কিন্তু ওভার সিরিয়াস হওয়ার দরকার নেই আর কি, হ্যাঁ, ওকে। যা এখন এই সব কিছু আমার এটা লাগবে, লাস্টে দেখবা বমি হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আস্তে আস্তে তুমি যদি 5 দিনের খাবার একদিনে খেয়ে ফেলো, লাস্টে দেখবা তুমি ধরে রাখতে পারছো না, তোমার বের হয়ে আসছে সব কিছু। ওকে, বুঝতে পেরেছো? ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার টু টু কাটা, গুণই তো, সব তো গুণই আছে, সব গুণ আছে, তাহলে টু টু কাটা, মাইনাসটা ঢুকে যাবে, তাহলে কী হবে? কজ লন এক্স ইন্টু কজ লন ওয়াই মাইনাস কজ লন এক্স ইন্টু কজ লন ওয়াই, কাটাকাটি জিরো, বুঝতেই পারতেছো? পরের লাইনটা কী হবে? জিরো, এই যে এইটা কাটাকাটি জিরো, ঠিক আছে? ওই যে জিরো প্রমাণিত, ঠিক আছে? তাহলে প্রুফড, বুঝছো? তাহলে কিন্তু লগের আরেকটা অঙ্ক আমরা করলাম। এবার আসো, এই একটা অঙ্ক দেখতে পাচ্ছি, কোনটা করবো বলো? এর হচ্ছে কুয়েটে 3-4 সালে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে 9 আসছে এটা, আর তোমার এটা আসছে বুয়েটে 19-20 সালে। এটাই করি, বুয়েটেরটাই করি, হ্যাঁ, ওকে। আমার ভাই বোন আছে, ভাই আপনি বুয়েট থেকে পড়ছেন বলে বুয়েটের প্রতি আপনার হচ্ছে আবেগ বেশি, ঠিক আছে? আমি তো ঢাকা বোর্ড থেকেও পড়ছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন যেটা আর কি আমরা করি এটাই করি, অথবা যদি বলো এটাও করতে পারি, যা ইচ্ছা তাই, একই অঙ্ক সেম। এই দেখো, কট ইনভার্স 1 + x + x স্কোয়ার, এখানেও কি আছে? কট ইনভার্স 1 + x + x স্কোয়ার, ওই একই চেহারা একই, ওকে, চলো এটা করি। আচ্ছা, তো অনেকে হচ্ছে বুয়েটের প্রশ্ন সলভ করলে একটু কনফিডেন্স পাই বেশি, বা কুয়েটের প্রশ্ন সলভ করলে, এই যে কুয়েটের, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কুয়েটের অঙ্ক আজকেও তো করাইছি, বেশ কয়েকটা নাকি একটা না দুইটা জানি করাইছি। সো বুয়েট এগুলো সবই গুরুত্বপূর্ণ। আবার ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডের প্রশ্ন কিন্তু সবসময় একটু প্যাচপুচ থাকে, ওকে। সো এটা ডু ইট, এটা তোমরা নিজেরা করবা, একদম সেম বেসিক, কট ইনভার্স 1 + x + x স্কোয়ার। দেখো প্রশ্ন এক, 1 + x + এই দেখো, φ2 φ1, ওইখানে হচ্ছে φ0 φ0, ও এখানে 3টা, এটা একটু বড়, এটা উল্টা, উল্টা এটা কঠিন। কঠিন মানে কি, কঠিন না, মানে একটু বড়, ওকে। আচ্ছা, চলো শুরু করি।
এবং তোমরা কিন্তু করে আমাকে ইনবক্সে বলতে মানে এই কী বলে ইউটিউবের যে ইনবক্স আছে সেখানে তোমরা ছবি তুলে পাঠাবে যে তোমরা পেরেছো কিনা। হ্যাঁ, ওকে। তাহলে ফাই অফ এক্স হচ্ছে কট ইনভার্স এত, দেখা হচ্ছে ফাই টু ফাই ওয়ান হচ্ছে এটা। যাক চলো শুরু করি। তাহলে ফাই টু কী হবে, ফাই অফ টু কী হবে, ফাই অফ এক্স এত, তাহলে এক্সের পরিবর্তে টু বসায় দিব। আজকে তো এই অঙ্ক 100 বার করলাম। ওকে, তাহলে কত আসবে, কট ইনভার্স 2 স্কোয়ার 4 আর 2 6 আর 1 কত 7। ওকে, 2 স্কোয়ার হচ্ছে 4 আর 2 কত 6 আর 1 কত 7, কট ইনভার্স 7। ওকে, ভালো কথা, কট ইনভার্স 7, কট ইনভার্স 7। ওকে, তাহলে ফাই অফ 1 বের করতে হবে, ফাই অফ 1। তাহলে কী হবে, কট ইনভার্স এক্সের পরিবর্তে 1 3। ওকে, আচ্ছা, তাহলে কট ইনভার্স থেকে আমরা ট্যান ইনভার্সে চলে যাই, কারণ আমাদের ফর্মুলাগুলি ট্যান ইনভার্সে সুবিধাজনক। কট ইনভার্স থেকে আমরা ট্যান ইনভার্সে চলে যাই, কারণ ট্যান ইনভার্সের ফর্মুলাটা সুবিধাজনক এবং জনপ্রিয় এবং আমরা পারি। ওকে, তাহলে কট ইনভার্স 7 মানে কি ট্যান ইনভার্স 1/7, কারণ কটের উল্টাটাই ট্যান। কট ইনভার্স 3 মানে কি ট্যান ইনভার্স 1/3, কারণ কটের উল্টাটাই কি ট্যান। ওকে, ক্লিয়ার? ওকে, তো এখন কি বলছে যে ফাই অফ 0। ওকে, ফাই অফ 0, তাহলে আমরা ফাই অফ 0টাও বের করে রাখি। ফাই অফ 0, ফাই অফ 0, ফাই অফ 0, তাহলে এক্সের পরিবর্তে 0, তাহলে কট ইনভার্স 1 প্লাস এক্স, এক্স মানে 0 প্লাস এক্স স্কোয়ার মানে কি 0 স্কোয়ার, তাহলে কট ইনভার্স 1। কট ইনভার্স 1 তো আসলে 1। ও কি 1 কী বলতেছি, পাই কী বলতেছি, পাই/4। ওকে, অনেকক্ষণ বকবক করতে করতে কট ইনভার্স 1 হচ্ছে পাই/4। তার মানে আমাদের বলছে এই দুই বেটাকে যোগ করে দেখাইতে হবে, এটার দ্বিগুণ অবশ্য, পাই/4 দেখাইতে হবে। দেখি যা আছে কপালে। নাও চলো শুরু করি, প্রমাণ শুরু, আমাদের অঙ্ক শুরু। নাও আমাদের ফাই অফ 2 প্লাস 2 ফাই অফ 1, এই দেখো ফাই অফ 2 প্লাস 2 ফাই অফ 1, 2 আছে কিন্তু একটা। আচ্ছা, তাহলে ফাই অফ 2, আমার ফাইটা সুন্দরই হয় না, ফাই অফ 2 প্লাস 2 ফাই অফ 1। ওকে, তাহলে কথা হবে ফাই অফ 2 মানে কি ট্যান ইনভার্স 1/7 প্লাস 2 ফাই অফ 1 মানে কি ট্যান ইনভার্স 1/3। ঠিক আছে? ওকে, তো এই দুটোকে আমাকে যোগ করতে হবে, যোগ করে দেখাতে হবে ফাই অফ 0 সমান, ফাই অফ 0 মানে কি পাই/4। ওকে, তাহলে পাই/4 এর সমান দেখাতে হবে। তাহলে এখন কথা হচ্ছে এই ইনভার্সের ফর্মুলা কিন্তু নতুন যারা আছো তারা অনেকেই জানো না। 2 ট্যান ইনভার্স এক্স, এটা একটা ফর্মুলা আছে যে 2 ট্যান ইনভার্স এক্স। ফর্মুলাগুলি সবাই জেনে নিবা, হ্যাঁ, নাহলে কিন্তু তুমি সামনে আগানোই কঠিন হয়ে যাবে। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো কিন্তু তুমি করতেই পারবে না ফর্মুলা না জানা থাকলে। ত্রিকোণমিতি তো পারবাই না, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, লিমিট সবখানে তুমি আটকে যাবা। তাহলে 2 ট্যান ইনভার্স এক্স, 2 ট্যান ইনভার্স এক্স ফর্মুলা কি ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার না, এখানে তো এক্সের পরিবর্তে 1/3, বুঝছো? 2 ট্যান ইনভার্স, এটাকে এক্স চিন্তা করো, তো ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখন তো এখানে আর জায়গা পাচ্ছি না, পরের পেজে চলে যাই। এই পেজে করতে পারলে ভালোই, তো তোমরা সামনাসামনি দেখতে পারতাম। আচ্ছা হইল, তাহলে কি আসলো ট্যান ইনভার্স 1/7, ওইটার ধারাবাহিকতা যে ট্যান ইনভার্স 1/7 প্লাস ট্যান ইনভার্স 2 ইন্টু 1/3 মানে কি 2/3, 2/3 আর নিচে 1 মাইনাস 1/3 স্কোয়ার মানে কি 1/9, 1 মাইনাস 1/9।
লসাগু নিলে 9 - 1 মানে কি 8। ক্যালকুলেশন করতেছি, যোগ বিয়োগ। তাহলে 2/3 ইন্টু 9/8। 3 আর 9 কাটলে কত হবে? 2 আর 8 কাটলে কত হবে? 3 9 কাটলে 3 হবে, 2 8 কাটলে 4 হবে, 3/4। 3/4। এবার আবার একটা ফর্মুলা। এবার কি ফর্মুলা? যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই ফর্মুলা এখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে এইটা হচ্ছে আমাদের x আর এইটা হচ্ছে আমাদের y। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে এটার বেশ কয়েকটা ভার্সন আছে, আমি একদম বেস ভার্সনটা দিচ্ছি, যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এটা ফর্মুলা আছে যে tan ইনভার্স, আমি কন্ডিশনগুলি বলতেছি না যেহেতু আর কি তোমরা নতুন নতুন দেখতেছো, মানে কন্ডিশন বলে মাথা নষ্ট করতেছি না। ওকে ওকে, এখানে কন্ডিশন ঠিকঠাক আছে। ওকে, এটা হচ্ছে এইটা, এটা ফর্মুলা এইটা যখন এক্স ওয়াই লেস দেন 1, ঠিক আছে? এক্স ওয়াই লেস দেন 1 মানে এক্স আর ওয়াই গুণ করলে এটা তো এক্স, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটা তো ওয়াই। তাহলে এক্স আর ওয়াই তুমি যদি গুণ করো, দ্যাট ইজ 1/7 ইন্টু 3/4। তাহলে দেখো যে 1/7 ইন্টু 3/4, তাহলে তোমার কত আসে? 3/428। এটা অবশ্যই 1 থেকে ছোট, যদি 1 থেকে ছোট হয় তাহলে এই ফর্মুলাটা হবে। এটা হচ্ছে কন্ডিশন, কন্ডিশন, ঠিক আছে? আচ্ছা, কন্ডিশন, ঠিক আছে? তাহলে এইটাকে আমি এটা বলতে পারি যখন এই কন্ডিশনটা থাকবে যে এক্স ওয়াই লেস দেন 1, মানে এক্স ওয়াই বলতে এক্স ইন্টু ওয়াই লেস দেন 1, মানে 1 থেকে ছোট। তাহলে এটা আমাদের এক্স, এটা আমাদের ওয়াই, তাহলে এই দুটো গুণ করো, এক্স ওয়াই পাবা। গুণ করলে কী পাবা? এক্স ওয়াই পাবা। গুণ করলে এক্স ওয়াই পাবা, এক্স ওয়াই গুণ করো 1/7 আর 3/4, 428। তো এটা 1 থেকে ছোট, তার মানে এই ফর্মুলা ইউজ করা যাবে। চলো ফর্মুলা ইউজ করি, চলো ফর্মুলা ইউজ করি। তাহলে কী হবে? tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 - xy, এক্স প্লাস ওয়াই 1 - xy। এখন তো যোগ বিয়োগ করলেই অঙ্ক শেষ। কত আসে দেখি? 428, 7 দিয়ে 4, 4 দিয়ে 7, 3 7 21। আচ্ছা, 1 - 28, 3 28, তাহলে এখানে হচ্ছে 28, 28 মাইনাস 3। ওকে, ক্যালকুলেশন তো তোমরা নিজেরাই করতে পারবো। আসলে এখানে ক্যালকুলেশন আমি কী করতেছি না করতেছি তোমাদের দেখার দরকার নেই। 21 4 কত? 25, 25/28 উল্টে দিলাম একবারে, 28 থেকে 3 গেলে 25, তাহলে 25/28। তাহলে 21 আর 4 কত? 25/28, 28 থেকে 3 গেলে 25/28, তো নিচেও 25/28, তো 25/28/25/28 মানে গরু বাই গরু, তার মানে কি 1। তাহলে tan ইনভার্স 1 মানে কি? π/4, π/4, tan ইনভার্স 1 মানে কি? π/4। ওকে, তাহলে লেফট সাইড থেকে আমরা কিন্তু লেফট সাইডের কন্টিনিউয়েশন কিন্তু এটা ছিল, কন্টিনিউ করেছে এটা। লেফট সাইড থেকে আমরা পেয়েছি কত? এই যে লেফট সাইড কিন্তু চলতেছে π/4, আর আগে আমরা রাইট সাইড দেখে আসছি কত? π/4। তাহলে লেফট সাইড ইকুয়ালস টু কি? রাইট সাইড। তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, প্রুভড। বুঝছো? তাহলে কিন্তু আমরা বুয়েটের প্রবলেম সলভ করলাম। একইভাবে তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবে, একদম সেম উপায়ে। π/2 আসবে এখানে, ঠিক আছে? একদম সেম উপায়ে তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবে। বোঝা গেল? ওকে, তাহলে আমরা সকল ধরনের প্রবলেমই কিন্তু সলভ করেছি। কোনো একটা প্রবলেম সলভ করা কিন্তু বাকি নাই, কোনো একটা প্রবলেম সলভ করা কিন্তু আমাদের বাকি নাই। শুধু মাঝখানে হচ্ছে কয়েকটা তোমার যে হাস্যকর, হাস্যকর বলতে মানে খুব একটা মানে সহজ প্রবলেম, যেরকম তুমি যে এটা বলো, এটা অনেকবার আসছে দেখতেছি। এটা যদি করতে চাই, f(x) হচ্ছে 1 - x/1 + x, f(cos θ) হচ্ছে এত প্রমাণ করতে হবে। চলো একটু ফাস্ট করি এটা, হ্যাঁ? ওকে, তাহলে ওকে f(cos θ) বের করতে হবে। তাহলে f(x) এত দেয় আছে, তাহলে x এর পরিবর্তে cos θ বসাবা, সহজ অঙ্ক। জাস্ট তোমার ফর্মুলা জানতে হবে। ওকে, তুমি ফর্মুলা জানলে এই অঙ্ক কোনো ব্যাপারই না। তোমাকে f(cos θ) বের করতে হবে, তাই না?
এফ অফ এক্স দেয়া আছে, তাহলে এক্সের পরিবর্তে কস থিটা বসায় দিবা, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কস থিটা। এক কথা কয়বার বলবো? ওকে, এইবার হচ্ছে ফর্মুলা, কিচ্ছু করার নাই। 1 মাইনাস কস থিটা মাইনাস আছে, তাহলে কী হবে? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ফর্মুলা। এখানে যত অ্যাঙ্গেল তার হাফ, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। এখানে যত অ্যাঙ্গেল তার কী হবে? হাফ, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, ঠিক আছে? এটা মাইনাস আছে, সাইন স্কোয়ার আছে, নিচে দেখো একই জিনিসের প্লাস আছে, তাহলে কী হবে? কস স্কোয়ার হবে। এগুলো কিন্তু সবই ফর্মুলা, এবং এখানে যত অ্যাঙ্গেল তার হাফ, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। 2 2 কাটা, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে কি? ট্যান স্কোয়ার। সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা বাই 2, তার মানে কি? ট্যান স্কোয়ার থিটা বাই 2। ওকে, এই যে উত্তর মিলে গেছে। বললাম না এগুলো সহজ অঙ্ক। সো এগুলো আসলে করাটা আর কি কী বলবো, মানে এগুলো সহজ অঙ্ক, মিলে গেছে, দেখছো? এই জন্য এগুলো করতেছিলাম না, এগুলো সহজ অঙ্ক, মানে জাস্ট এটা ফর্মুলা বসায় দিলে অঙ্ক শেষ, ফর্মুলা বসায় দিলে অঙ্ক শেষ। এটা কী বলছে দেখি, এটা কি? এফ থেটা হচ্ছে কস থেটা মানে সাইন থেটা, এখানে ভ্যারিয়েবলকে থেটা, এক্স নাই, তো সমস্যা কি? থেটার কোন মানের জন্য এফ থেটা 0 হবে? ও বাবা, এ তো আরও পানি ভাত। এফ থেটা হচ্ছে এটা, থেটার কোন মানের জন্য এফ থেটা কত হবে? 0 হবে, তো ভালো কথা। তাহলে এফ থেটা 0 মানে কি? এই জিনিসটা 0। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন বা কোয়েশ্চেন এফ থেটা কত? 0। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এফ থেটা কত? 0। আমি ডিরেক্টলি সলিউশনে চলে গেছি, বলবা প্রশ্ন মতো এফ থেটা কত? 0। ওকে, তো এফ থেটা মানে কি? এই জিনিস, তাহলে কস থেটা মাইনাস সাইন থেটা সেটা কত? 0। এফ থেটা মানে তো কস থেটা মাইনাস সাইন থেটা, সেটা কত? 0। এবার কস থেটা মানে সাইন থেটা 0 মানে কি? সাইন থেটাকে এই পাশে নিলে কি? সাইন থেটা কষ্ট কস থেটা বলা যায়, সাইড চেঞ্জ। সাইন থেটা মাইনাস আছে, এই পাশে গেলে কি? প্লাস, তাহলে কস থেটা কষ্ট সাইন থেটা, তার মানে সাইন থেটা কষ্ট কস থেটা, একই কথা। এবার কসটাকে নিচে নিয়ে আসো, তাহলে সাইন বাই কস ইকোস কি? 1। 0 না কিন্তু 1, কারণ ভাগ করে আনছো, বিয়োগ করে আনো নাই। বিয়োগ করে আনলে 0 হইতো, ভাগ করে আনছো। তাহলে সাইন বাই কস মানে কি? ট্যান। তাহলে ট্যান থেটা কত? 1। ট্যান থেটা কত? 1। তো এখান থেকে ট্যান থেটা 1 মানে কি? থেটা 45 পাই বাই 4, শেষ। ট্যান কতর ভ্যালু? 1, 45 না, পাই বাই 4 না, তো থেটার ভ্যালু কত? পাই বাই 4, শেষ। তো থেটার কোন মানের জন্য? থেটার মান এত, এই যে বলছে থেটার কোন মানের জন্য, থেটার মান চেয়েছে, এই যে থেটার মান পাই বাই 4, শেষ অঙ্ক। এই জন্যই আমি এই অঙ্কগুলি আর কি মানে বলতেছিলাম যে তোমরাই করতে পারবে, ঠিক আছে? তাহলে যাই হোক, যত রকম প্রবলেম আছে, ঠিক আছে, সকল প্রবলেম কিন্তু আজকে আমরা সলভ করেছি। বুয়েটের প্রবলেম থেকে শুরু করে কুয়েট টুয়েট যা আছে, মানে যেগুলো আমরা পেয়েছি আর কি, যেগুলো পরীক্ষা আসছে, এখন পরীক্ষায় যেটা আসে নাই আমরা কি জোর করে বলবো না কি বুয়েট আসছে, এটা চুয়েটে আসছে, এটা তো হয় না, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, সবাই খুব সুন্দর করে এই টপিকগুলি দেখবে, ঠিক আছে? আজকে হচ্ছে তোমাদের যে ফাংশন অ্যান্ড ইটস গ্রাফ, এটার কিন্তু টপিক নাম্বার 13 গেল, 13 গেল। আরেকটা টপিক আছে যেটা হচ্ছে সরি, এটা 14 গেল মনে হয়, টপিক 14 গেল, হ্যাঁ সরি, টপিক 14 গেল, হ্যাঁ 14 ঠিকই আছে। দেখো কত কিছু করাইছি, দেখছো? অনেক কিছু করাইছে আজকে। ওকে, আজকে তোমাদের, ওরে বাবা এত কিছু পড়াই ফেলছে আজকে, অনেক পড়াইছি। টপিক 14 গেছে, হ্যাঁ আজকে হচ্ছে টপিক 14 গেছে। তো ফাংশন অ্যান্ড ইটস গ্রাফ, ফাংশন এবং ফাংশনের লেখচিত্র, এটা হচ্ছে হায়ার ম্যাথসের মানে এইচএসসি ইন্টার, হ্যাঁ চ্যাপ্টার 8-এ এটা আছে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া কিন্তু তুমি সামনে আগাইতেই পারবে না। এবং এখানে তোমার একাডেমিকে প্রশ্ন হবে, বুয়েট অ্যাডমিশনে, ঢাকা ভার্সিটির অ্যাডমিশনে, রুয়েট চুয়েট কুয়েট অ্যাডমিশনে তোমার প্রশ্ন হবে, খুবই 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 গুরুত্বপূর্ণ এটা। শুধু মেডিকেল অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন হবে না, ঠিক আছে, কারণ মেডিকেলে তো ম্যাথ থাকে না, ওকে? আচ্ছা, বাকি সকল জায়গায় এখান থেকে প্রশ্ন হবে, সো খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে টপিক 15 আমাদের একটাই থাকবে, সেটা হচ্ছে যে গ্রাফ স্কেচিং, কীভাবে গ্রাফ আঁকে। তো গ্রাফের উপর কিন্তু অলরেডি ইউটিউবে কিন্তু আমার ভিডিও দেয়া আছে, প্লেলিস্টে তোমরা দেখবে যে গ্রাফ স্কেচিং নিয়ে তোমাদের প্লেলিস্ট আছে, গ্রাফ স্কেচিং, যে কীভাবে গ্রাফ স্কেচ করে, হ্যাঁ, তারপর গ্রাফের শিফটিং, ট্রান্সফরমেশন, হ্যাঁ, কীভাবে একটা গ্রাফ শিফট করে, হ্যাঁ, এই হরাইজন্টালি রাইটওয়ার্ড, ভার্টিক্যালি আপওয়ার্ড, হরাইজন্টালি লেফটওয়ার্ড, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, সব কিছু বলে দেওয়া আছে, একদম ক্লিয়ার কাট বুঝায় দেওয়া আছে কেন একটা গ্রাফ রাইটে শিফট করে, কেন লেফটে শিফট করে, কেন আপে শিফট করে, কেন ডাউনে শিফট করে, এভরিথিং ক্লিয়ার করে বুঝা দেওয়া আছে। এবং কীভাবে গ্রাফ আঁকে সেটাও কিন্তু বলে দেওয়া আছে, অলরেডি কিন্তু একটা ভিডিও আছে। তারপরেও আমি এই সিরিজে গ্রাফ স্কেচিংয়ের উপরে
আমি আলাপ আলোচনা করবো তোমাদের সাথে, ঠিক আছে? অল্প কিছু, কারণ অলরেডি ইউটিউবে ভিডিও আছে আমার, তো তোমরা প্লেলিস্ট খুঁজে সেটা তোমরা দেখে নিবা। প্লেলিস্টে একদম সুন্দর করে নাম লেখা আছে, তোমরা ওটা দেখে নিবা, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং এই প্লেলিস্টটা কিন্তু পুরোটাই তোমাদের জন্য তৈরি করা, ঠিক আছে? আমাদের কিন্তু অনেক অনেক সময় বের করে নিয়ে কষ্ট করে কিন্তু এই প্লেলিস্টটা তৈরি করতে হয়েছে, ঠিক আছে? আশা করবো যে তোমাদের থেকে অনেক বেশি সমর্থন পাবো, সাপোর্ট পাবো। তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে যে তোমাদের ক্লাসগুলি কেমন লাগলো। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই ভিডিওগুলি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, অনেক অনেক ছড়িয়ে দিবে, কারণ নিজে শিখতে হবে এবং সবাইকে নিয়ে কিন্তু শিখতে হবে, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ।